আজকের দিনে আমি নিজের হাতে মারণ কাজ করছি না। ওখানে যখন বসেছে বলছে মা আমার মনে হচ্ছে পিঠের মধ্যে সমানে কেউ কামড়াচ্ছে। সেখানে কিন্তু ওর বিশাল বড় সমস্যা এসেছিল সেই রাতে। মিনিমাম যেহেতু গুরু বীজটা ছিল বলে সেই দিনকে ও প্রাণে ফিরেছে। সব সাধনা আগে হচ্ছে শ্মশান সাধনা, বলিও প্রয়োজন অবশ্যই। শ্মশানের সাধনা তুমি যখন করবে তখন অটোমেটিক তোমাকে তখন প্রেত সাধনা করতে হবে, কিভাবে না হলে তুমি শ্মশান সাধনা পূর্ণ করতে পারবে না। তাহলে তো সেটা খুব বড় প্রবলেম একটা সাধারণ মানুষের। তুমি যে প্রেত সাধনা করছো সে তোমাকে এসে দেখা দেবে, কারণ তুমি প্রেত সাধনা করলে তোমাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্য সাধনাও করতে হবে। শ্মশানের যে ভৈরব ভৈরবী আছে তারা কি খাবেন? রোজ বলি বাধ্যতামূলক। তো ধরুন প্রেত সাধনা করে একটা প্রেতকে দাসত্ব স্বীকার করানো হলো, এবার সেই প্রেতটাকে চালান করার পদ্ধতিটা কি? সব সাধনা হচ্ছে সবের ওপর বসে সাধনা করা। সব সাধনা করতে গেলে প্রথমে তোমাকে আগে প্রেতাসনকে রপ্ত করতে হবে। শ্মশানে যখন সব দেহ যাচ্ছে কম্বল থাকে, তার কম্বল ওইটার ওপরে বসেই আমার সাধনা হবে। চণ্ডালের যে সব থাকে সেই সব সাধনা করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি মোক্ষ লাভ প্রাপ্তি হয়। এই যে নরকপাল যার করটি দিয়ে এটা বানানো, সেই মানুষটার আত্মা কি মুক্তি পায় আদৌ? প্রেত চালনা, পিশাচ সাধনা, শ্মশানে সব সাধনা, এগুলো আসলে কি? ধরুন শ্মশানের দিক দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন, তারপরেই দেখলেন লাশটা হঠাৎই উঠে বসলো, আপনার দিকেই হয়তো তাকালো, তখন আপনি কি করবেন? গল্প কথা নয়, এরকমটাই হয়েছে। তন্ত্র নির্ভর আরও একটি এপিসোড কৌস্তবের আড্ডাতে আপনাদের জন্য। ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই শোতে আসতে আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার একটি দুর্দান্ত আড্ডা। তো আজকে আমাদের সাথে আবার আমাদের আড্ডাতে রয়েছেন মনসা কন্যা প্রিয়াঙ্কা আচার্য। নমস্কার দিদি, জয় মা। জয় শ্রী মহাকাল। কৌস্তবের আড্ডাতে আপনাকে আবার স্বাগতম জানাই। আপনার আগের এপিসোড দেখে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন দিদিকে আবার চাই কৌস্তবের আড্ডাতে। তো দিদি, আগের দিন আমরা কয়েকটা পার্টিকুলার টপিক শুনেছি, কয়েকটা টার্ম শুনেছি, সেটাকে নিয়েই আজকে আপনার থেকে বিস্তারিতভাবে জানবো। যেমন প্রেত সাধনা, পিশাচ সাধনা, প্রেত চালান, পিশাচ চালান, ইভেন সব সাধনা, এই সবগুলো নিয়ে আজকে আপনার থেকে বিশদে জানবো। তার আগে দিদি একটা ঘটনায় চলে যাব, যেটা আই থিঙ্ক রিসেন্টলি আপনার সাথে যখন ফোনে কথা হচ্ছিল আপনি আমাকে জানিয়েছেন যে খুবই মারাত্মক একটা ঘটনা ঘটেছে। আপনি যখন শ্মশানে কোনো শ্মশান ক্রিয়া করছিলেন সেই সময় ওই ঘটনাটা কি ঘটেছিল শ্মশানে? ব্যাপারটা কি হয় দেখো, আমাদের সব সাধনা যে ব্যাপারটা সেটা শুরু হয় যেহেতু রাত্রিবেলায় 12টার পর থেকে আমরা শ্মশানের যে কাজগুলো ক্রিয়াগুলো থাকে শুরু করি। সেক্ষেত্রে কি হয়, অনেক রকমের অ্যাক্টিভিটিস ওখানে হয়। যেমন ধরো কিছুদিন আগে আমি বক্রেশ্বর শ্মশানে গেছিলাম। বক্রেশ্বর শ্মশানে আমি আমার দুজন শিষ্যকে নিয়ে গেছিলাম ওখানে। তারা প্রথমে শক্তিমতে ছিল, এখন তারা অঘরে আছে, তাদেরকে এখন শৈব মতে দীক্ষা দিয়েছি। তাদেরকে নিয়ে গেছিলাম ওই বক্রেশ্বরে, কারণ কিছু জিনিস থাকে, যেমন ধরো ধ্যান করা, জপ করা, এই যে সিস্টেম কিভাবে আছে সেগুলো শেখানোর জন্য। কারণ অ্যাকচুয়ালি দেখো তন্ত্র পুরোটাই যেহেতু গুরুমুখী বিদ্যা, এখানে গুরু পুরোটাই পথটা দেখাবে তন্ত্রের। আচ্ছা, এখানে আমি একা একা কিছু করতে পারবো না, যদি আমাকে আমার গুরু না এগুলো গাইড করতো। তো সেক্ষেত্রে এখন আমার যে শিষ্য আছে যারা, তাদেরকে গাইড করবার জন্য তাদেরকে নিয়ে মাঝের মধ্যেই আমি শ্মশানে যাই। এবার সেদিনকে আমার একটা কাজও ছিল চিতাকাষ্ঠে। এবার চিতাকাষ্ঠে কাজ করতে বসবো, আমার উল্টো দিকে আমার ওই শিষ্যটিকে বসিয়েছিলাম কাজ করতে। আমি বলেছিলাম যে বেশি কিছু করতে হবে না, শুধু জব কর, বসে জবটা কন্টিনিউ কর যতক্ষণ আমার কাজটা শেষ না হচ্ছে। এবার সেখান থেকে ও একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছিল। কি ভুল? আমাকে না বলে, আমি তো ওখানে ক্রিয়া সাধনে ব্যস্ত, পুজো করছি, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখছি আমার উল্টো দিকের আসনটাতে আমার যে শিষ্য বসেছিল সে আর নেই না। আচ্ছা, এইবার কিছুক্ষণের জন্য আমি ভাবছি যে কোথায় গেল, আসনটা আছে অথচ আমার
যে শিষ্য আমার উল্টো দিকে বসেছিল সে নেই। এবার আরও যে ছিলেন শিষ্য তাকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা কোথায় গেল এখান থেকে উঠে? বলছে মা আমি তো বুঝতে পারলাম না, হঠাৎ দেখলাম আসনটা ছেড়ে চলে গেল। এবার আপনি যেহেতু এখানে ক্রিয়া সাধন করছেন, আমি এখানে তো কথা বলতে পারছি না, আমি দেখলাম মা উঠে চলে গেছে। এবার সেই মুহূর্তে আমি উঠে যেতে পারছি না, যেহেতু আমি অলরেডি বসে পড়েছি, আমাদের কিছু পুজো আছে নির্দিষ্ট, যতক্ষণ কাজটা কমপ্লিট না হবে আমি তো আমার আসন ছেড়ে উঠে যেতে পারবো না তার জন্য। সেক্ষেত্রে কি হলো, আমারও কিছুটা মাইন্ডে একটা ডিস্টার্ব চলে আসলো, মানে যেরকমভাবে পুজো করতে বসেছিলাম, যেই সাধনায় বসেছিলাম, ওর জন্য একটু আমারও একটু সমস্যা হয়ে গেল, বাধা এলো একটা। হঠাৎ করে দেখছি চিতা থেকে একটি পার্ট আর কি মৃতদেহের ছিটকে আমার দিকে এসে পড়লো। কি বলছেন? এবার শ্মশানে ওই চিতাতে একটা লাশ জ্বলছিল, হ্যাঁ, সেটার একটা অঙ্গ আপনার দিকে ছিটকে এলো। কারণ আমরা যখন বসি, আমি যখন চিতা কাষ্ঠে দিই, সেটা তো ওখানে তো সব যেখানে দাহ হচ্ছে সেই দাহর ওখানেই তো কাষ্ঠে আমি আহুতিটা দিই কার্যের জন্য। এবার ও তো ওখান থেকে উঠে চলে গেছে আমি জানি না, তখন আমি মানে পুজো অলরেডি করছি তখন। এবার যখন আমার পুজো যখন শেষ হয়েছে, আমি যখন ক্রিয়া আমার স্টার্ট করব, তখন সামনে চোখ পড়াতে দেখছি ও নেই ওখানে। আচ্ছা, এইবার আমার আরেক যে ভক্ত আছে তাকে বললাম হ্যাঁ রে ও কোথায় গেছে? আমাকে বলছে কি জানি মা আমি জানি না, দেখলাম ও উঠে ওখান থেকে বেরিয়ে গেল, কোথায় গেছে তা বলতে পারবো না। আর আমিও ডাকতে পারলাম, যেহেতু আপনি এখানে পুজো করছেন, এখানে তো কথা বলা যাবে না, তাই আমিও আর কিছু বলিনি। আচ্ছা, এবার ওর সাথে কথা যখন বলছি তখন আমারও মাইন্ডটা ডিস্টার্ব হয়েছে। আর যেহেতু সব সময় শ্মশানে একটা নেগেটিভ এফেক্টস থাকবেই সেখানে। এবার ওর সাথে যখন কথা বলছি যে সব ওখানে দাহ হচ্ছে, তার একটা বডির পার্ট ছিটকে এসে ওই আমার যে শিষ্য আছে তার কাছে এসে পড়লো। এবার রীতিমতন সেও তখন ভয় পেয়ে গেছে এটা দেখে, যে সঙ্গে সঙ্গে বলছে মা আপনি আমাকে গার্ড করুন, আমার এখানে সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে। তো সেই সময় আবার নতুন করে ওকে আবার নতুন করে পুজো করিয়ে আবার ওকে ওখানে বসানো হলো, দেহবন্ধন করে। আচ্ছা, তো কি হয়, যখন নাকি শ্মশান সাধনা বা সব সাধনা যেটাই হোক শ্মশান ভিত্তিক যখন হয়, সেখানে অনেক রকম নেগেটিভ এনার্জিও কিন্তু আমাদের কিন্তু বিরক্ত করবার চেষ্টা করে, বলবো না যে করে না। যেহেতু আমাদের গার্ড থাকে, আমরা সিস্টেম জানি, আমরা পুজো করি, রিচুয়ালগুলো পালন করে বসি, সেক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টলি তারা কোনো রকম কিছু করতে পারে না ঠিকই, কিন্তু যারা নাকি নতুন ট্রেন্ড হচ্ছে, যে আমার যে ভক্ত এমনটা করলো, এরা নতুন, এবার এদের ক্ষেত্রে কি হয়, পুরোপুরি যেহেতু গুরুমুখী বিদ্যা, এগুলো তো কোনো পুস্তকে পাওয়া যায় না, সাধনার কোনো পুস্তক নেই এখনো পর্যন্ত সেইভাবে, সেখান থেকে এই সমস্যাগুলো কিন্তু চলে আসে যদি সে সেই সিস্টেমটাকে পালন না করে। তো সেক্ষেত্রে এই যে সিস্টেমগুলোতে একদিনে আসে না, সব সাধনা বা শ্মশানের যে সাধনা আমরা যেটা করি একদিনে কিন্তু সেটা আসে না, সেটা স্টেপ বাই স্টেপ। যেমন সিঁড়িতে ধরো দোতলা আছে, 3 তলা আছে, আমি পার্ট বাই পার্ট সিঁড়ি ধাপে ধাপে উঠছি, সেরকম সাধনাটাও কিন্তু সেরকম। প্রথমে দীক্ষার পরে আমি তন্ত্রমতে অভিষেক হবে, তন্ত্রমতে অভিষেকের পর আবার পূর্ণাভিষেক হবে, পূর্ণাভিষেকের পর আমার রাজ্যাভিষেক হবে। এই যে প্রসেস, এগুলোকে সাধনা, এগুলো হচ্ছে সাধনার স্তর। আর এইটা পুরোটাই কিন্তু গুরুমুখী বিদ্যা, পুরোটাই কিন্তু গুরু তোমাকে একটার পর একটা কিন্তু এই যে ক্ষমতা তোমার মধ্যে যে পাওয়ার কোথা থেকে আসবে, গুরু বীজ না হলে এই সমস্ত পাওয়ার কখনো তোমার কাছে আসবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা ধরো নতুন শিষ্য, এবার তাদেরকেও কিন্তু গুরুর প্রতি কিন্তু সেই রকম বিশ্বাস রাখতে হবে, গুরু ভক্তি রাখতে হবে। যদি সেই গুরু ভক্তি না থাকে, সেখান থেকে কিন্তু তারা সাধনা থেকে ওখানেই কিন্তু চ্যুত হয়ে গেল। কারণ যেই ওই শিষ্য আমাকে আমার অনুমতি ছাড়া উঠে গেছে ওখান থেকে, সেখানে কিন্তু ওর বিশাল বড় সমস্যা এসেছিল সেই রাতে, কিন্তু আমি সেই সময় যেহেতু আমার আসন ছাড়তে পারিনি, যেহেতু আমি অলরেডি ক্রিয়ায় বসে আছি, সেই ক্ষেত্রে
মিনিমাম যেহেতু গুরু বীজটা ছিল বলে সেই দিনকে ও প্রাণে ফিরেছে। কেসটা কি হয়েছিল সেদিনকে রাত্রিবেলায় যখন নাকি উঠে গেছিল কেন? আমি তো এখানে ক্রিয়া করছি, হঠাৎ করে ও যখন নাকি মেডিটেশন করছে, জপ করছে, আমাকে বলছে মা আমি একটা তন্দ্রার মতন চলে এসেছিল, তন্দ্রার ঘরে মনে হচ্ছে আপনি আমাকে দূর থেকে ডাকছেন, আপনার কণ্ঠস্বর। আচ্ছা আচ্ছা। তো আমি বুঝতে পারলাম না আমি কেন আমার আসন ছেড়ে চলে আসলাম, আমি নিজেও জানি না কখন চলে এসেছি। ঘোরের মধ্যে ও ওখান থেকে উঠে চলে গেছে। দেহ বন্ধনটা কি প্রপারলি হয়নি তার জন্য? দেহ বন্ধন আমি ওকে প্রপারলি বলেছি করতে, কিন্তু দেহ বন্ধনের পর কিছু জিনিস থাকে, যেমন যখন নাকি আমার সাথে কোনো আমার ভক্ত যায়, আমার শিষ্য যায়, তখন বলে দিয়ে আমার অনুমতি ছাড়া আসন যেন না ত্যাগ করে। বলি যে সমস্যা হতে পারে, তাহলে অনুমতি নিয়ে ত্যাগ করো, আমাকে বলো, আমাকে জানাও যে আমি কি আসনটা ত্যাগ করতে পারি। তারও তো একটা সিস্টেম আছে আসন ত্যাগ করার, তাহলে সেই প্রসেসটা করে আমি তোমাকে অনুমতি দেবো, হ্যাঁ এবার তুমি আসন ত্যাগ করতে পারো। এইবার সে কি করেছে, সেখানে বসে আমি যখন নাকি আমার কাজে ব্যস্ত, ও দেহবন্ধন করেছে, কিন্তু দেহবন্ধন করার পরেও গুরু বীজ আছে, ইষ্ট বীজ আছে, সেগুলোর মধ্যে ও সমস্যা করেছিল, কোনো ভুল করেছিল। হ্যাঁ, সেখান থেকে গুরু বীজ যেটা সেটাই জপ করেনি, ও ডিরেক্ট চলে গেছে ইষ্ট বীজ। আচ্ছা আচ্ছা। এবার তন্ত্র হচ্ছে গুরু বেশ বিদ্যা, সেখানে তন্ত্রে তুমি যদি পুজো করো বা তুমি যদি হওয়ান করো, সেখানে গুরুকে দিয়েই তোমাকে শুরু করতে হবে। মানে ইষ্টর থেকেও গুরু বেশি ইম্পর্টেন্ট। তন্ত্রে গুরু পাদুকা পূজা সব থেকে বড় ইম্পর্টেন্ট। আচ্ছা। যে গুরু পাদুকা পুজো করে সবসময় ইষ্ট আমরা ক্যারি করতে নাও পারি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু গুরু পাদুকা কিন্তু পুজোটা কিন্তু করে। তো সেক্ষেত্রে ও আমাকে বলছে মা মনে হচ্ছে আমাকে আপনি ডাকছেন দূর থেকে। আমি কেমন জানি একটা নেশার মধ্যে ওখান থেকে উঠে মা চলে এসেছি। এবার আমি যখন চলে এসেছি, ও যখন শ্মশানের বাউন্ডারি পার করবে, ওই টাইমে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। আচ্ছা। ওইখানে। আচ্ছা। তো হোঁচট খেয়ে যখন নাকি পড়ে গেছে, তখন ওর মধ্যে একটা বোধ এসছে, আমি এটা কোথায়, আমি এখানে কি করে আসলাম, গুরু মামাকে কখন ডাকলো, উনি তো ওখানে কাজ করছে। ও তখন ওখান থেকে মানে দ্রুত মানে দৌড়ে ও ফের আবার যখন শ্মশান স্থানে এসছে, তখন দেখছে আমি তো আমার মনে কাজ করছি। কি সাংঘাতিক ভাবুন তো এইরকম নিত্য প্রচুর ঘটনা শ্মশানে মানে ঘটে থাকে। যদি সেখানে শ্মশান সাধনার ক্ষেত্রে যেই ধাপগুলো আছে যদি সেগুলো ঠিকঠাকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। যে ছেলেটির ব্যাপারে বললেন ও চলে গেছিল রাতে, তার নাকি প্রবলেম হয়েছিল অনেক, সেটা কি হয়েছিল? সেদিনকে যখন নাকি ওখান থেকে বেরিয়ে গেল, ওখান থেকে তো পড়ে গেল, তারপর আবার যখন ফেরত এসেছে, ও আর অনুমতি চাইতে পারছে না আমার কাছে যে মা আমি আবার এখানে বসবো, কারণ আবার আমাকে সেই পুজো করাতে হবে, আবার আমাকে ওকে সেই দেহবন্ধন করাতে হবে। ও কি করেছে, নিজে থেকে দূরে একটা জায়গায় চুপচাপ বসে আছে। ও তো আসনও ফেলে চলে গেছে, আসনও পাততে পারছে না, এমনিই বসে আছে, অপেক্ষা করছে আমাদের কখন পুজো শেষ হবে। গন্ডি কাটা থাকে কোনো আপনারা যখন? না, গন্ডি না, আমাদের যে আসনটা থাকে, আমাদের আসনের কিছু নিয়ম আছে। আমরা যখন নাকি শ্মশান স্থানে আসন পাতি, সেখানে আগে শ্মশান দেবতার পুজো হয়, শ্মশানের যে অধিদেবতা আছে পুজো হবে, ভৈরবীর পুজো হবে, কাল ভৈরবের পুজো হবে, মহাকালের আহ্বান হবে, আমার যে গুরু আছেন সর্বপ্রথম হচ্ছে তার ধ্যান, তার পুজো, তারপর আমার যে ইষ্ট আছেন, এবার আমার যদি ক্রমদীক্ষা নেওয়া থাকে, ধরো ক্রমদীক্ষা মানে ধরো আমার প্রথম দীক্ষায় হয়েছিল হয়তো কালী, আচ্ছা, পূর্ণাভিষেক যখন হলো তারপরে হয়তো আমার হলো তারা, মানে ক্রমদীক্ষা মানে দশমহাবিদ্যার যে দেবী আছে একজন একজন করে আমি তার অধিকার প্রাপ্ত করছি গুরুর থেকে। আচ্ছা, এই ক্রমদীক্ষা কিন্তু গুরুই প্রদান করবে। তুমি যতটা এগোবে, তুমি কতটা তার গ্রহণযোগ্য, সেই অনুযায়ী গুরু তোমাকে ফের দ্বিতীয় সিঁড়ির সন্ধান দেবে, দ্বিতীয় দীক্ষা আবার তোমার হবে, দ্বিতীয় স্টেপ মানে ক্রমদীক্ষায়
আরেকটা তোমার ইষ্টদেবী অ্যাড হচ্ছে। আচ্ছা, তারপরে কি হয় আপনি যেটা বলছেন? তো সেক্ষেত্রে রাত ওখানে যখন বসেছে বলছে মা আমার মনে হচ্ছে পিঠের মধ্যে সমানে কেউ কামড়াচ্ছে। আচ্ছা। তো বুঝতে পারছি না আমি, তো বারবার আমি পিছন ফিরছি, বারবার যখনই পিছন ফিরছি দেখছি পেছন থেকে একটা দৌড়ে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তখন আমি কি করব, তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে মা আমি আমার রুমে চলে এসেছি। এইবার রুমে আসার পর রাত্রিবেলায় সেই ভয়ঙ্কর জ্বর, সেই জ্বর মানে দুম জ্বর তার। এবার আমরা যখন নাকি ক্রিয়া সাধন করে কমপ্লিট করে অনুমতি নিয়ে আবার যখন আসন ছেড়ে আমরা যখন ফিরছি তখন অলরেডি ছেলেটির গায়ে ভালো জ্বর। রাত্রিবেলা বেশ রাত তখন। আর বক্রেশ্বরে তো এখনও কিন্তু সেই মানে তারাপীঠ যেমন জমজমাট হয়ে গেছে, ওই জায়গাটা এখনও কিছুটা গ্রাম্য পরিবেশ আছে, সেই জায়গায় কিন্তু এখনও কিন্তু কিছু কমিউনিকেশনের সমস্যা আছে। তখন আমার কাছে ভরসা হচ্ছে আমার গুরু আর আমার ইষ্ট, এছাড়া কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা অত রাতে খোলা নেই। তখন তাকে উঠিয়ে ওইখানেই আবার আসন পেতে তার আসন বন্ধন করিয়ে আবার ফের ওখানে তাকে গুরু জপ করিয়ে তাকে ইষ্ট জপ করিয়ে যা যা আছে ওখানে বসে ভুল ক্ষমা চেয়ে মার কাছ থেকে ফের যখন নাকি ওখান থেকে উঠলো তখন আমাকে বলছে মা এখন আমি কিছুটা ভালো বোধ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দেখো ধাপগুলো যদি ঠিক না হয়, এই ধাপগুলো কে শেখাবে? এই ধাপগুলো তো গুরু ছাড়া তোমাকে কেউ শেখাবে না, কেউ দেখাবে না। তো সেক্ষেত্রে তন্ত্র করতে গেলে গুরু হচ্ছে প্রধান, গুরুই হচ্ছে শুরু, গুরুই হচ্ছে শেষ। আপনি বললেন এই যে সাধনা করছিলেন শ্মশানে, সেই সময় একটা মৃতদেহের পার্ট, জ্বলন্ত পার্ট আপনার হওয়ানের জায়গাতে এসে পড়ে। এটা কেন হয়েছিল বলে আপনার নিজের কেন মনে হয়? কেন সেটা হয়েছিল মানে কিছুক্ষণের জন্য আমার পাশে যে শিষ্য বসেছিল, এখানে কি হয় না অন্য মনস্ক, মানে ধরো তুমি একজনকে ডাকছো, একজনের তুমি সাধনা করছো, সেই সময় তোমার মনটা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর শ্মশানে বসে কোনো ভুল ভ্রান্তি ক্ষমা নেই। আচ্ছা আচ্ছা। ওখানে কোনো রকম ভুলের ক্ষমা নেই ওই জায়গাটাতে। এই যে ও ওখান থেকে কি হলো, ওর জায়গাটা থেকে বেরিয়ে গেছে, ওই যে মনোসংযোগ যখনই তোমার চলে যাবে সাধনা করতে করতে, তুমি জানবে সেখানে তোমার সমস্যা। তোমাকে ফের ওখান থেকে উঠে তোমাকে ওখান থেকে 7 পা পিছনে গিয়ে 7 পা ওখানে দাঁড়িয়ে ফের তোমাকে আবার অনুমতি নিয়ে শ্মশান দেবের যে ওখানে যে শ্মশানের যে দেবতা আছে তার অনুমতি নিয়ে আসন গ্রহণ করে, আসন স্থাপন করে, আসন শুদ্ধি করে, আসন বন্ধন করে আবার ওখানে বসে তোমাকে গুরু পুজো করে, গুরু ধ্যান করে, ইষ্টকে ধ্যান করে, ইষ্টকে জপ করে, ওখানে নানান দেবদেবীর পুজো করে, ভৈরবীর পুজো করে, কাল ভৈরবকে আহ্বান করে ফের তোমাকে আবার সেই ক্রিয়া শুরু করতে হবে। এতটা বড় প্রসেস। মানে ধরুন আপনারা কোনো ইম্পর্টেন্ট সাধনা করছেন, ইম্পর্টেন্ট কোনো পুজো করছেন, সেই সময় যদি সাধনাতে একবার বাধা আসে তো এটা একটা লং প্রসেস হয়ে যায়। লং প্রসেস। আচ্ছা, আমি এরকম শুনেছিলাম কিছু প্যারানর্মাল কেস যখন স্টাডি করছিলাম বা আমি শুনেছি কিউরিও ফাইটে, তো সেই ক্ষেত্রে আমি শুনেছি যে তাদের বাড়ি থেকে স্পিরিট রিমুভালের জন্য, নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করার জন্য সাধনা করা হচ্ছে। এখন আমি বুঝতে পারছি সেই সাধনায় একবার বাধা আসা মানে সেটা কতটা পিছিয়ে দেয় সাধনা, অনেকটা পিছিয়ে দেয়। এমনকি তুমি পরবর্তীকালে সাধনায় তোমাকে হয়তো বসবার জন্য পারমিশন নাও দিতে পারে। মানে এনারা কি কথা বলেন শ্মশানের দেবদেবী বা? অবশ্যই তারা তো দেখো শ্মশানে তুমি যখন ক্রিয়া করছো, শ্মশানে তুমি যখন সাধনা করছো, সেখানে তো ডাকিনী, যোগিনী, যক্ষিণী তাদের বাস, তো তারা তো তোমাকে সমস্যা তৈরি করবেই। এবার তাদেরকে তোমাকে সাধনা করে তুষ্ট করতে হবে, তাদের যা যা পছন্দের জিনিস তোমাকে সেগুলো আবার দিতে হবে, সেই সিস্টেমে তোমাকে আবার এগোতে হবে, তাদেরকে প্রসন্ন করতে হবে, ফের তুমি আবার বসবার অনুমতি পাবে। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স শুনলাম আপনার থেকে, কিন্তু একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে আগের এপিসোডেও আর এই এপিসোডেও,
তন্ত্র একটি গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, তো ধরুন আমি তন্ত্র সাধনা করতে চাই, প্রপার গুরু বা আসল গুরু, কারণ এখন মার্কেটে অনেকে রয়েছেন ভেকধারী, তারা আসল নন, না, তারা নিজের স্বার্থে তন্ত্রটাকে ব্যবহার করছেন এবং শিষ্যত্ব দিচ্ছেন কাউকে। তো আসল গুরু কিভাবে চিনবে? দেখো, আসল গুরু যদি হয়, তোমাকে কখনো রাতারাতি তোমার ইচ্ছা মতন তোমাকে দীক্ষা দেবে না। আগে গুরু দেখবে যে যাকে দীক্ষা দেওয়া হচ্ছে সে গ্রহণযোগ্য কিনা। আচ্ছা, ধরো আমার কাছে কেউ দীক্ষা নিতে এসেছে, আমি কিন্তু আগে দেখবো তার মধ্যে আধার কতটা আছে। নেভার। মানে আমি যে আমার জ্ঞানটাকে দেব, সেই জ্ঞান ভাণ্ডারের যে পাত্রটা কেমন, পাত্রটা কি আদৌ সেই জ্ঞানটা ধরে রাখতে পারবে আমার, বা এমন হতে পারে পাত্রে আমি জ্ঞান দিলাম সেটাকে সে অপব্যয় করছে। গুরু দেখবেন যে তার মধ্যে আধার আছে কিনা জ্ঞানটাকে রাখার। আমি কাউকে জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানটাকে তো তাকে তো রাখতে হবে। তো দীক্ষা দেওয়ার আগে সবসময় দেখে নেওয়া দরকার গুরু কেমন আর শিষ্য কেমন। যেই গুরুর নিজের গুরুর প্রতি ভক্তি আছে, যেই গুরু নিজের গুরুর প্রতি ভক্তি আছে, যেই গুরু নিজের গুরুমুখী বিদ্যাতেই চলছে, যেই গুরু সবসময় নিজের গুরুর থেকে অনুমতি নিচ্ছে কোনো কিছু করবার জন্য। ধরো আমি একটা নতুন দীক্ষা দিচ্ছি, আমি কিন্তু আমার গুরুকে জানাচ্ছি, কারণ আমাদের যেহেতু নাথ সম্প্রদায়, আমাদের নামকরণ হবে, আমাদের গোত্র হবে নিজস্ব, কারণ পুনর্জন্ম। মানে এই গুরু দীক্ষা নিলে গোত্রান্তরও হয়। আমাদের যে নাথ ঘরানার দীক্ষা, মানে নাথ ঘরানা মানে তুমি একটা নতুন পরম্পরাতে পা দিচ্ছ, নতুন একটা জীবনে তুমি পা দিচ্ছ, তোমার পুনর্জন্ম। মানুষ যখন নাকি জন্মায় ছোট থেকে, তার তো নামকরণ হয়, সেরকম আমাদের যখন দীক্ষা হয়, মানে আমরা একটা অনুমতি দিচ্ছি। আমাদের দীক্ষা মানে অনুমতি দেওয়া, যে আজ থেকে আমি তোমাকে পারমিশন দিলাম যে অমুক দেবীর তুমি সাধনা করবে, বা অমুক দেবীর বীজ মন্ত্র তুমি আজ থেকে উচ্চারণ করতে পারবে, বা বাড়িতে বসে তুমি অমুক দেবীর আরাধনা করতে পারবে। মানে আমাদের থেকে পারমিশন নিচ্ছে। আমরা পরম্পরার মানুষ, তো সেক্ষেত্রে আমাদের পারমিশন মানে একটা, আমাদের অনুমতি প্রদান মানে একটা বড় ব্যাপার। কারণ আজকে আমাকে ঘিরে অনেকে রয়েছে, আমি যেদিন থেকে ডিক্লেয়ার করছি যে এ আমার শিষ্য, আমি যখন আমার পেজে ডিক্লেয়ার করছি আমার শিষ্য এ, তখন কিন্তু তার কিন্তু সেদিন থেকে কিন্তু নিজস্ব একটা আইডেন্টি হয়ে গেল যে আমি অমুক, আমার নাম অমুক, আজ থেকে আমি নাথ ঘরানার একজন নতুন পরিবারের আমি লোক, নতুন সদস্য। এই যে গুরু তাকে অনুমতি দিচ্ছে পরম্পরাতে প্রবেশ করার জন্য, আচার অনুষ্ঠানে প্রবেশ করবার জন্য, যার জন্য নতুন একটা নামকরণ হয়, সেটা কে দেবে? নামকরণ গুরু দেবে। তো আজ অবধি যখন আমি নতুন দীক্ষা দান করছি, আমার গুরুর কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু সেই দীক্ষার নামকরণ হয়। মানে দেখতে হবে আমার নিজের গুরু নিজের গুরুকে সম্মান করেন কিনা, সম্মান করছে কিনা, বা মানছে কিনা, বা আমার যে গুরু আছেন তার মধ্যে মায়া, মমতা, বোধ এই জিনিসগুলো আছে কিনা, কেয়ারিং কিনা। আমাকে সে কতটা, যখন আমি কাউকে দীক্ষা দিচ্ছি, সে কিন্তু সেদিন থেকে আমার কাছে কিন্তু আমার সন্তান তুল্য হয়ে যাচ্ছে। আজকে যদি আমার সন্তান থাকে, তাকে আমি যেরমভাবে টেক কেয়ার করব, আমার শিষ্যকেও কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু টেক কেয়ার করতে হবে সাধনার জীবনে। আচ্ছা, সাধনার জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে, সেগুলো কে দেখবে? সেগুলো গুরু দেখবে। আগে গুরু, তারপর না ইষ্টর কাছে পৌঁছতে পারছে, ইষ্টকে সাধনা করবে, সেই ইষ্টকে প্রাপ্ত করতে পারবে কিনা পরের কথা, কিন্তু গুরুকে তো সে পাচ্ছে আগে। যার জন্য গুরুমুখী বিদ্যায় গুরু হচ্ছে ওখানে মেন। তো আমরা যখন কোনো সাধনার মধ্যে যাচ্ছি, আমাদেরকে গুরুর যে সিলেকশনটা রয়েছে সেটা প্রপারলি করতে হবে। যে যাকে দীক্ষা দান করছি তাকেও আমাকে দেখে নিতে হবে যে পরবর্তীকালে এই যে আমার যে বিদ্যা আস্তে আস্তে সে রপ্ত করবে, সেটাকেও অপপ্রয়োগ করবে কিনা। আজকের দিনে আমি নিজের হাতে মারণ কাজ করছি না, আজকের দিনে আমি মানুষের ভালো জায়গা, মানুষকে আমি রিকভারি করবার চেষ্টা করছি। আমারই শিষ্য হয়তো আমার থেকে দীক্ষা নিয়ে, আমার থেকে বিদ্যা নিয়ে হয়তো সে মারণ ক্রিয়াই করছে। তাহলে মারণ ক্রিয়াটা না শেখালেই তো হলো।
এবারে গুরু যখন নাকি আস্তে আস্তে পার্ট বাই পার্ট ধরো শেখাবে, যখন ক্রম দীক্ষা দেবে, তখন তো সে অনুমতি দান করছে নিজের হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমারও যিনি গুরু আছেন, আজকে আমি যে বসে শ্মশান ক্রিয়া করছি, আমি যে সব সাধনা করব, আমি যে শ্মশান সাধনা করব। আপনি সব সাধনা করেছেন? আমি সব সাধনা এখনো করিনি, আমি শ্মশান সাধনা করেছি, আমি চিতা সাধনা করেছি। আচ্ছা। সব সাধনার অনুমতি এখনো আমার গুরুর থেকে আমি পাইনি। বাট করতে দেখেছেন সব সাধনা? হ্যাঁ, করতে দেখেছি। কারণ যখন নাকি আমরা সাধনা করি, যখন আমাদের যে গুরু আছে, আমার যে গুরু আছে, আমি তো তাকে দেখেছি করতে, তো সেখান থেকে আমার চিতা সাধনা অবধি হয়ে গেছে। আচ্ছা। আমি নিজে চিতা সাধনা পর্যন্ত করেছি। সেখান থেকে তুমি যদি বলো চিতা সাধনা, সেখান থেকে শ্মশান সাধনা, সেখান থেকে ডাকিনী সাধনা, সেখান থেকে প্রেত সাধনা, এগুলো গুরু কৃপায় গুরু নিজে নিজে সেগুলো আমাকে পথ দেখিয়েছে। পিশাচ সাধনা বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি পিশাচ সিদ্ধ? পিশাচ সিদ্ধ মানে এটা মানে ঠিক বলাটা ঠিক কিনা জানি না, কারণ বলতে নেই। অ্যাকচুয়ালি যখন নাকি আমাদের কোনো সাধনা হয় তখন ওগুলো জানাতে নেই, গুপ্ত, পুরোটা গুহ্য, যে আমার কাছে এই মুহূর্তে কেউ আছে কি না সেটা কিন্তু আমি কাউকে কিন্তু জানাতে পারবো না। আপনি সেন্স করতে পারেন যদি কোথাও নেগেটিভ এনার্জি থাকে? অবশ্যই, এগুলো নিয়েই তো কাজ। এখানে আছে না, এখানে নেই। আচ্ছা। এগুলো নিয়েই তো কাজ। তো আমাদের যখন নাকি সাধনা আস্তে আস্তে আমরা যাই, আমাদের কিন্তু নিজস্ব প্রেতও থাকে। আচ্ছা। যেহেতু প্রেত চালান করা হয়, ওকে, তো সাধনা না করলে তো আমি প্রেত চালনাও করতে পারবো না। তো আপনি বললেন যে এই যে গুরু মারণ কাজ নিজে করছেন না, তার শিষ্য করছে, তো সেই ক্ষেত্রে গুরুকেও দেখে নিতে হয় শিষ্য কিরকম? হ্যাঁ, আচ্ছা, গুরুকেও দেখতে হবে যে আমার থেকে জিনিস নিয়ে সে অপব্যয় করছে কিনা। দেখা যাচ্ছে কল্যাণের পরিবর্তে মানুষের ক্ষতি সাধন করছে, ফিডব্যাক কার কাছে আসবে? গুরুর কাছে আসবে। বুঝতে পারছি বিষয়টা। ফিডব্যাক তো গুরুর কাছে আসবে, কারণ শিষ্যটি কার? আমার। আজকে মানুষ কি বলবে? ওনার গুরু, আচ্ছা উনি তো এই কাজটাই করে, তার মানে হয়তো ওনার গুরু ওনাকে এই বিদ্যাটাই শিখিয়েছেন। বুঝতে পারছি। কিন্তু আমি তো তাকে ভালোটাও শেখাচ্ছি, আমি তো তাকে ভালো শিক্ষাও দিচ্ছি, কিন্তু সে তো ভালোটা অ্যাপ্লাই করছে না সেখানে। বিজ্ঞানের মতো। হ্যাঁ, যেমন ধরো বাড়িতে মা বাবা একজন সন্তানকে বড় করছে, মা বাবা কিন্তু সন্তানকে সবসময় কিন্তু ভালো মন্দ দুটোই কিন্তু জ্ঞান দেয়। সন্তান সেখানে কি করছে? শুধু বাইরে বেরিয়ে মন্দটাই করছে, ভালোটা কিছুই করছে না। তো সেখান থেকে পরবর্তীকালে যারা নাকি তার সঙ্গে কথা বলছে তারা কি ভাবছে? তার মানে এর মা বাবাকে শুধু একে খারাপ শিক্ষাটাই দিয়েছে, মানে এ কি মা বাবার থেকে কোনো ভালো শিক্ষাই পায়নি? তাহলে মা বাবা কেমন? বুঝতে পারছি। ঠিক এরকম গুরুর কথাটাও তো উঠে আসবে না? আমি এই পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি গুরুটা কতটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের ইষ্টদেব, আমার ইষ্টদেব কে সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, ইষ্টদেবী তোমার কি হতে পারে সেটা তোমার গুরু নিজে দেখবে। আচ্ছা, যে তোমার কে ইষ্ট হতে পারে তোমার আধার দেখে। একজন গুরু প্রথমে দেখবে তার শিষ্যকে, সেই শিষ্যর আধার কতটা আছে, সে কতটা নিতে পারবে। যদি সে নিতে পারে তাহলে তার কিন্তু দীক্ষা কিন্তু সেই ইষ্ট ঘিরে হবে। যদিও আমরা অ্যাস্ট্রোলজিতে আমরা বলি পঞ্চম ঘরকে দেখে আমরা ইষ্ট পছন্দ করি, যে তোমার পঞ্চম ঘর রাশিতে জোডিয়াকে কোন রাশিতে বসে আছে পঞ্চম ঘর, সেখান থেকে তোমার ইষ্ট কিন্তু বিচার হবে যে তোমার পঞ্চম স্থান এখানে। এবার দেখা যাচ্ছে পঞ্চম স্থান হয়তো তোমার বৃহস্পতিতে আছে, বা ধরুন শনিতে আছে, বা ধরো শনিতে আছে। যদি বৃহস্পতিতে হয় তাহলে কি করতে হবে? তোমার ইষ্ট হয়ে যাবে তাহলে দেবী তারা, যেহেতু বৃহস্পতির আরাধ্যা দেবী তারা। আবার যদি তোমার পঞ্চম ঘর শনিতে থাকে, কুম্ভ রাশি বা মকর রাশি, সেক্ষেত্রে দেখতে হবে তাহলে তোমার আসতে দক্ষিণাকালী, যেহেতু আমাদের শনি মহারাজের আরাধ্যা হচ্ছে দক্ষিণাকালী সেক্ষেত্রে। আচ্ছা, এবার গুরু কোন পরম্পরার? গুরু হচ্ছে গিয়ে ধরো কালীকুল, তাহলে কিন্তু সেখানে তোমার কালী তারা হবে। আর গুরু যদি শ্রীকুলের হয়, ধরো আমার গুরু শ্রীকুলের, তাহলে আমার কেমন দীক্ষা হবে? সেক্ষেত্রে আমার দীক্ষা হবে ত্রিপুরা সুন্দরী, মানে প্রথম শুরু হবে বাল সুন্দরী দিয়ে, মানে যে ছোট, যে শিশু, বাল ত্রিপুরা সুন্দরী, যে ছোট বাচ্চা মেয়ে,
সেই দেবীকে ঘিরে কিন্তু তার প্রথম ইষ্ট হবে তারার জায়গায়। তারার জায়গায়। কালীর জায়গায় কি হবে? কালীর জায়গায় আমাদের কালীকুলে কি হচ্ছে, আমাদের কালীকুলে আদ্যা শক্তি হচ্ছে মা কালী, ঠিক আছে, কালীকুল এর জন্য বলছি। এবার কালীকুলে তারা থাকবে, কিন্তু শ্রীবিদ্যা মানে শ্রীকুল হচ্ছে শ্রীবিদ্যা। এটা কি সাউথ ইন্ডিয়ান? যেটা দক্ষিণাচারে চলে যাচ্ছে। আচ্ছা, ওনাদের মধ্যে তো মকার ইউজ হবে না, তন্ত্রের যে অঙ্গ মকার সেটা কিন্তু ওখানে ব্যবহার হবে না। তাদের যেটা হবে পুরোটাই হবে যেটা ওই পঞ্চম যেটা আছে, তারা কিন্তু কখনো এইগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছি। কারণ পুরোটাই যেটা হয় বৈদিক আচারে, পুরোটাই হবে তখন বৈদিক আচার। মানে মা তারার জায়গায় বালো ত্রিপুরা সুন্দরী, কিন্তু তাহলে মা কালীর জায়গায় তাহলে কি দেবে যদি পঞ্চম ঘরে শনি মহারাজ বসে থাকেন? সেক্ষেত্রে যদি শ্রীবিদ্যার হয় তাহলে তো ত্রিপুরা সুন্দরী হবে, আর যদি কালীকুলের হয় তাহলে সেক্ষেত্রে দক্ষিণা কালী হবে, তার ইষ্টদেবী। আচ্ছা, বুঝতে পারছি। তো ঈশ্বর ব্যাপারে যেটা বলছিলেন, এই পঞ্চম ঘরের ওপর বেস করে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্টের, সেটার উপর বেস করে ইষ্ট দেবতা ডিটারমাইন করা যেতে পারে। হ্যাঁ, ধরুন পঞ্চমে মঙ্গল বসে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি হনুমানজির পুজো করা হবে মঙ্গলের সাথে কানেক্টেড? না, সেক্ষেত্রে তো উনি দশমহাবিদ্যার মধ্যে পড়ছেন না। আচ্ছা, হ্যাঁ, দশমহাবিদ্যার মধ্যে আমাকে দেখতে হবে যে আমি কাকে ওকে দেব। এবার সেক্ষেত্রে দেখো, যদি তার মঙ্গল হয়, মঙ্গল হচ্ছে মা বগলা, এবার প্রথম শাক্ত অভিষেকে তো বগলা পাবে না, কারণ ওটা ক্রমদীক্ষার মধ্যে পড়ছে। আচ্ছা, তখন কিন্তু তাকে আমাকে কিন্তু কালী দিতে হবে অথবা তারাকেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ আমি কখনোই প্রথমে কিন্তু বগলা দিতে পারি না। খুব বেশি পাওয়ারফুল কি উনি? খুব বেশি পাওয়ারফুল, সেটা ক্রমদীক্ষায় হয়। মানে মা কালী থেকে যখনই আমরা মাতঙ্গীর দিকে যাচ্ছি, সেক্ষেত্রে কি শক্তিটা অনেকটা বাড়ছে? অনেকটা বাড়ছে। প্রথম হচ্ছে দশমহাবিদ্যার মধ্যে মা কালী আসছে, কালীকুলে শক্তি কি কম কোনোভাবে? এটা তো না, একদম মা কালী শক্তি কম না। মা কালী হচ্ছেন এমন একজন দেবী যার মধ্যে মাতৃত্ব আছে, যিনি মাতৃসুলভ আচরণ করেন সাধকের সঙ্গে। আচ্ছা, যিনি সাধকের পুরো ভরণ পোষণের দায়িত্ব নেন। মা তারা কিরকম? মা তারাও দায়িত্ব নেন, সেক্ষেত্রে মা তারাও দায়িত্ব নিচ্ছে। সেক্ষেত্রে দক্ষিণা কালী হতে পারে বা তারা হতে পারে, কিন্তু বগলা কিন্তু কখনোই হতে পারে না। বগলা হবে ক্রমদীক্ষায়, হয়তো পূর্ণাভিষেক হলো। মানে আমি অনেকটা রিলেট করতে পারছি। ধরুন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলো, সেই সময় প্রথমের দিকে তার মায়ের স্নেহ মমতা এই জিনিসটা খুবই প্রয়োজন। তন্ত্রে দীক্ষা নেওয়ার পর শিশুই যদি কনসিডার করি নিজেকে, তাহলে মা কালীর মাতৃত্ব, মা তারার কেয়ারিংনেস, এই জিনিসটা আমাদের দরকার। তারপর যত আমরা বড় হয়ে যাচ্ছি, অ্যাডাল্টের দিকে যাচ্ছি, যখন নিজস্বতা রয়েছে একটা, তখন ধরো তোমার স্কুলে টিচার আসছে, ধরো তোমার স্কুলের টিচার, সে নিশ্চয়ই তোমার মায়ের মতন তোমার সঙ্গে বিহেভ করবে না। উনি তখন টিচিং করবে, তার মানে সেখানে তোমার শাস্তি হতে পারে, পানিশমেন্ট হতে পারে। তখন তোমার ক্রমদীক্ষায় আস্তে আস্তে বগলা, এগুলো সাম্রাজ্য অভিষেকে হয়। আচ্ছা, বা পূর্ণাভিষেকে হয়তো কেউ কেউ বগলা পেয়ে যায়, কিন্তু পূর্ণাভিষেকের পর যখন নাকি সাম্রাজ্য অভিষেক আসবে, তখন ধূমাবতী আসবে, তখন ছিন্নমস্তা আসবে। আর রাজ্যাভিষেকে কি হয়? রাজ্যাভিষেকেও তাই। তোমার এই ধরনের দেবী যত তুমি উগ্রতায় যাবে, তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে পৌঁছতে হবে। তখন সাধনাটা খুব সাবধানে করতে হবে। তখন সাধনা তো হয়ে যাবে পুরোটাই শ্মশান কেন্দ্রিক। তখন তো তুমি গৃহে বসে সাধনা করতে পারবে না। এনাদের সাধনা করতে হবে তোমাকে শ্মশানে বসে। এনারা তো কেউ গৃহী নন। মানে এই জিনিসটা অনেকদিন ভেতরে ছিল যে ইষ্ট দেবতা কিভাবে বুঝবো আমার নিজের ইষ্ট দেবতাকে। আজকে উত্তরটা পেলাম। দিদি, আপনি প্রেত সাধনার কথা বলছিলেন আগের এপিসোডে। প্রেত আসন, সেই আসনের উপর বসে আপনারা প্রেত সাধনা করেন। আমি সেই জায়গাতে আসবো, তার আগে আমার নিজের খুব জানতে ইচ্ছা করছে সব সাধনা কিভাবে হয়। সব সাধনা করতে গেলে প্রথমে তোমাকে আগে প্রেতাসনকে রপ্ত করতে হবে। আচ্ছা, সব সাধনা আগে হচ্ছে তোমার যেটা করা দরকার শ্মশান সাধনা। শ্মশান সাধনা যখন করবে, শ্মশান সাধনার পর হচ্ছে চিতা সাধনা, চিতা সাধনার পর হচ্ছে সব সাধনা, থার্ড একদম সবার পরে লাস্ট স্টেজ হচ্ছে আমাদের তন্ত্রের সব সাধনা। তার আগে তোমাকে এই স্টেজগুলোকে পার করতে হবে। প্রেত সাধনা, শ্মশান সাধনা, চিতা সাধনা,
এগুলোকে যখন তুমি নিজের মধ্যে রপ্ত করতে পারবে, তারপর তুমি পারমিশন পাবে সব সাধনা করবার। তাহলে প্রথম থেকেই শুরু করি। প্রথমে কি সাধনা হয়? শ্মশান সাধনা। প্রথমে হচ্ছে শ্মশান সাধনা। কিভাবে হয়? শ্মশান সাধনা করতে গেলে তোমার এই সাধনাগুলো শুরু হচ্ছে রাত্রি 12টার পর থেকে। একটা তিথি নক্ষত্র দেখতে হবে, সেই তিথি নক্ষত্র অনুযায়ী তুমি শ্মশান সাধনা শুরু করতে পারো। যে কোনো মাসের চতুর্দশী তিথি অথবা অমাবস্যা তিথি অথবা নবমী তিথি, কখনো কখনো একাদশী তিথি, এই তিথিগুলো আগে দেখতে হবে। তখন তুমি এই শ্মশান সাধনার জন্য তুমি অনুমতি পেতে পারো গুরুর থেকে। এবার শ্মশান সাধনা করার আগে তোমাকে গুরুর থেকে আগে পারমিশন নিতে হবে। গুরু তোমাকে পারমিশন দেবে, হ্যাঁ তুই শ্মশানে যা, তুই শ্মশানে গিয়ে এবার সাধনা শুরু কর। গুরুকে জানিয়ে তোমাকে শুরু করতে হবে। গুরু যদি তোমাকে পারমিশন দিল তখন, আদারওয়াইজ কিন্তু নয়। আচ্ছা, গুরু যদি মনে করে যে তুমি এখনো শ্মশান সাধনার উপযুক্ত হওনি, তাহলে তুমি কিন্তু শ্মশান সাধনা কিন্তু করতে পারবে না। এবার শ্মশান সাধনা যখন তুমি করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি চলে যাচ্ছ আস্তে আস্তে বীরাচারীতে। আচ্ছা, মানে বীরাচারী হচ্ছে বীরের ন্যায়, ক্ষত্রিয়ের ন্যায়। হ্যাঁ, বীর। বীর মানে এখানে বীরের ন্যায় তোমাকে বলবান হতে হবে, বীরের ন্যায় তোমাকে এখানে প্রচুর সাহসী হতে হবে, বীরের ন্যায় তোমাকে বুদ্ধিমান হতে, তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, বীরের ন্যায় তোমাকে ওখানে নিষ্ঠাবান হতে হবে। বীর কিন্তু খুব সত্যবান, সেরকম তোমাকে সত্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যদি তোমাকে এই সাধনায় বসতে হয়। বলিও প্রয়োজন তার মানে বীরাচারের ক্ষেত্রে? অবশ্যই। আচ্ছা, এই জন্যই তো তোমার বীরাচারী বলছে। তারপরে যখন তুমি শ্মশান সাধনা করছো, শ্মশান সাধনা মানে সেই ঘুরে ফিরে তোমার আসনকে ওখানে গার্ড করছো, আসন বাঁধছো, নিজের দেহ বন্ধন করছো, নিজের ইষ্টকে নিজের গুরুকে ডাকছো, নিজের গুরুর ধ্যান করছো, নিজের গুরুর পুজো করছো। তারপর যে মানে গুরু যে তোমাকে ইষ্ট বীজ দিয়েছে, সেই ইষ্টর আরাধনা করছো। ইষ্টর আরাধনার পর তুমি যে শ্মশানে বসে আছো, সেই শ্মশান দেবতার পুজো করছো। তারপরে সেখানকার যদি ওখানে যদি কোনো মন্দির থাকে, সেখানের যারা নাকি ভৈরব ভৈরবীগণ আছে তাদের পুজো করছো, কালভৈরবের পুজো করছো, বলি প্রদান করছো। তারপর তুমি এবার সাধনা শুরু করছো, মানে নির্দিষ্ট জপ শ্মশানের। ধরুন কেউ বাড়িতে বসে সাধনা করছে, আবার কেউ শ্মশানে গিয়ে সাধনা করছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আর শ্মশানে গিয়ে অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে কালীর উপাসক তিনি, কালী ইষ্টদেবী, বাড়িতে বসেও জপটা করা যায়, কিন্তু তারা শ্মশানে গিয়ে জপটা করছে, সেটার কারণটা কি? শ্মশানে করলে কি ভালো হয়? না দেখো, শ্মশান সাধনা করতে গেলে তোমাকে আগে কিছু আচার অতিক্রম করে আসতে হবে। যেমন হচ্ছে বীরাচার, প্রথম হচ্ছে বামাচার। বামাচার হচ্ছে যারা বীরাচারী, মানে বামাচার হচ্ছে সে যার মধ্যে এই সংযমগুলো অলরেডি হয়ে গেছে, মানে যেখানে তুমি কোনো ভ্রমে পড়বে না। ভ্রমে মানে ধরো যেখানে তুমি দেবীকে ডাকছো, যেখানে তুমি যেই কার্যে গেছো, সেখানে বসে তুমি কোনো ভ্রমের মধ্যে পড়বে না। আমাদের ওই জায়গায় আমরা যখন শ্মশানে যাই, আমাদের মধ্যে প্রচুর ভ্রম তৈরি হয়। যেমন আমার ওই শিষ্য করেছিল ভ্রমবশত, ও ভাবছে আমি নাকি ওকে অনেক দূর থেকে ডাকছি, আমি ছিলামই না, আমি তোর সামনেই বসে। এই ভ্রমগুলো অতিক্রম করতে হয়। আর যে নাকি বামাচারীর মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন থাকে না। যেমন ধরো আমার মধ্যে নির্দিষ্ট নিয়ম নেই, মানে কি, মানে আমার কাছে ভয়, ক্রোধ, লোভ, লালসা, কে আমাকে মারলো, কে আমাকে অপছন্দ করলো, কে আমার শত্রু, কে আমার মিত্র, এগুলো আমার মধ্যে এখন কোনো সেন্সই নেই। আমি এগুলো অতিক্রম করে চলে এসেছি। তখন থেকে কিন্তু বামাচারীর মানে পুজো, বামাচারীর সাধনা করবার জন্য কিন্তু অনুমতি পেল সে। আর বামাচারী যখন আমি হয়ে যাব, তখন কিন্তু আমার সাধনা কিন্তু হবে শ্মশান বেশ। তখন আমি কখনোই গৃহে বসে করতে পারি না। বামাচারের পর আসে বীরাচার। তার আগে একটা কোশ্চেন করছি আপনাকে, এই যে বামাচারী বলে, এটা কি বামা খ্যাপার থেকে এসে এরকম কোনো ব্যাপার কি? না, বামাচারী মানে হচ্ছে ধরো আমি তারা সাধনা করছি, মা তারা,
সেখানে দেখবে মা তারার পা ডান দিকে, এই যে এখানে মায়ের যে মূর্তি আছে, এখানে মহাদেব শুয়ে আছেন, তার উপরে মা বিরাজিতা। এখানে মায়ের যে পা আছে, পায়ের কিন্তু ডিফারেন্স হবে। যখন নাকি দেবীর দক্ষিণ পা আগে থাকবে, মানে দক্ষিণ পা মানে ডান পা যদি শিবের হৃদয়ের ওপরে থাকে, আর বাঁ পা থাকবে শিবের উরুতে। দেবীর পা দেখতে হবে যে দেবীর ডান দিকের পা যদি শিবের হৃদয়ের ওপরে থাকে, মানে দক্ষিণ পা যদি শিবের হৃদয়ের ওপরে থাকে, আর বাঁ পা যদি মহাদেবের উরুর ওপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে দক্ষিণাচার। আচ্ছা, কারণ মার দক্ষিণ পা আগে, সেক্ষেত্রে আচার কিন্তু পাল্টে যাচ্ছে। আর এই দক্ষিণা কালীকেই বা দক্ষিণাচারের যে মাতৃমূর্তি রয়েছে সেটাই আমরা ঘরে পুজো করি। হ্যাঁ, আচ্ছা, সেটি আমরা বাড়িতে পুজো করি সাত্ত্বিকভাবে। আচ্ছা আচ্ছা। দক্ষিণাচারী পুজো হচ্ছে সাত্ত্বিক পুজো। সেক্ষেত্রে আমরা বলি দেব, কিন্তু ফল, আচ্ছা, ফল মূল, যেমন কুষ্মান্ডা বলি হচ্ছে, শশা বলি হচ্ছে, আখ বলি হচ্ছে, এই সমস্ত বলি কিন্তু আমরা তখন প্রয়োগ করতে পারি। কিন্তু বামাচারী যদি হয়, সেক্ষেত্রে কিন্তু পশু বলি মাস্ট। সেক্ষেত্রে তখন কি মা কালীর বাঁ পা শিবের হৃদয়ে থাকবে? সেক্ষেত্রে কালী তো অনেক রকম আছে, সেক্ষেত্রে তারাও আছে আমাদের ইষ্ট। তুমি দেখবে সেখানে মা তারা, উনি হচ্ছে বামাচারী, যে বামদেব ছিলেন আমাদের, উনি ছিল বামাচারে পুজো করতো, কুলাচার। তো বামাচার কেন বলছে? ওখানে দেবীর বাঁ পা আগে। আচ্ছা, দেবীর বাঁ পা আগে, দক্ষিণ পা পিছে, ওইটা দেখে হচ্ছে যে বামাচারী। তার আচার কিন্তু তখন পাল্টে গেল, মানে তার সঙ্গে কিন্তু পঞ্চমকার চলে আসলো। তো সেক্ষেত্রে আমাদের যে বামদেব ছিলেন, উনি বামাচারী ছিলেন, মা তারার সাধনা করতেন তারাপীঠে। তো ওনার পুজো কিন্তু একদম বিরাচারী পুজো। তো সেক্ষেত্রে এই যে পুজোর যে ধাপগুলো আছে, তো যখন নাকি আমি শ্মশানের যখন আমি বসেছি, যখন শ্মশানের যখন পুজো করছি, সেক্ষেত্রে কিন্তু বামাচারী মানে বামাচারী আর কৌলাচারী হতে হবে। শ্মশান সাধনা যখন হয় তখন তো ক্রম অনুযায়ী ইষ্টদেবীও তখন আস্তে আস্তে অনেক হতে থাকে, উগ্রর দিকে যাচ্ছে। যেমন আমি যদি তারা আনি, আমার যদি মা বগলা চলে হলো, তখন কিন্তু আমি কিন্তু আর বাড়িতে বসে কিন্তু সাধনা করবার অনুমতি পাচ্ছি না, কারণ আমি বামাচারী। আমি সেই আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। বামাচারের পর আমি চলে মানে হতে হবে এখানে অঘোরাচার। আচ্ছা, মেনলি শ্মশান সাধনা করে হচ্ছে অঘোরাচার, যারা অঘোর। আচ্ছা, মানে যাদের কোনো ঘোর কাজ করছে না, মানে যাদের কোনো পরিবারের প্রতি কোনো ঘোর নেই, সেখান থেকে গৃহ বলো আর শ্মশান বলো তার কাছে এক, শত্রু বলো মিত্র বলো তার কাছে এক, খাবার দাবার সেখানে এক, মানে খাবার দাবার তাকে তুমি সুস্বাদু খাবার দিচ্ছ না তুমি একেবারে কারো ফেলে দেওয়া খাবার দিচ্ছ, মানে যেগুলো মানুষের মুখে জুটবে না, সেই সমস্ত খাবারও কিন্তু তারা কিন্তু গ্রহণ করছে। বুঝতে পারছি। মানে তাদের মধ্যে থেকে কিন্তু এই যে বিকার যেমন মানুষের মধ্যে ক্ষোভ, লোভ, লালসা, আশা, কারোর থেকে আশা, এক্সপেক্ট, এই জিনিসগুলো কিন্তু তারা ত্যাগ করে। আর শ্মশান সাধনা করতে গেলে তোমাকে শ্মশানচারী হতে হবে। বুঝতে পারছি। আর এই শ্মশানেতেই কি প্রেত ক্রিয়া, প্রেত চালনা বা প্রেত সাধনা করা হয়? শ্মশানের সাধনা তুমি যখন করবে তখন অটোমেটিক তোমাকে তখন প্রেত সাধনা করতে হবে। কিভাবে? না হলে তুমি শ্মশান সাধনা পূর্ণ করতে পারবে না। কারণ দেখো, প্রেত সাধনা এই জন্য করতে হবে, শ্মশানে বাস কাঁদে যে সমস্ত আত্মা ওখানে মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে সকলে তো আর ভালো প্রাপ্তি, শ্মশান প্রাপ্তি হচ্ছে না। সেক্ষেত্রে যারা প্রেত জনিতে যাচ্ছে তারা তো প্রেত হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে তাদের মানে তারা তোমাকে রীতিমতন বিরক্ত করবে। তুমি যখন শ্মশান সাধনা করবে বা চিতা সাধনা করবে, তারা রীতিমতন তোমাকে বিরক্ত করবে। তো শ্মশান সাধনার সাথে তোমাকে তখন কিন্তু প্রেত সাধনাও করতে হবে। যখন তুমি প্রেত সাধনা করে নেবে, তারাই তোমাকে কিন্তু সাহায্য করবে সেই সাধনাটাকে সম্পূর্ণ করবার জন্য।
সেক্ষেত্রে প্রেত সাধনাতে কি, মানে আমি প্রেতকে আমার বশবর্তী করছি, তখন আমি প্রেতকে আমরা বশবর্তী করছি। যখন আমরা প্রেত সাধনা করি তখন আমরা খুপড়ি রাখি, যেটাকে বলা হয় কপাল পাত্র। কপাল পাত্র থাকে আমাদের, মানে মৃত মানুষের মুন্ডু। আচ্ছা, মুন্ডু, কারণ ও যে শুকনো কাষ্ঠে প্রাণদান হচ্ছে, তখন আমি প্রেত, ওখান থেকেই আমি প্রেত চালান করছি। ধরো আমাকে কাউকে প্রেত চালান করতে হবে, তখন আমি কিভাবে তাকে চালান করব? আমি তো নিজে গিয়ে চালান করব না, আর ইষ্টিও যাবে না, ইষ্ট কখনো অনুমতি দেয় না প্রেত চালান করতে, প্রেত চালন করতে। আচ্ছা, প্রেত চালান করতে গেলে তোমাকে প্রেত সাধনা করতে হবে, আচ্ছা, তাহলে তুমি সেই ক্ষেত্রে কিন্তু প্রেত চালনা করতে পারো। এইবার এই যে যখন নাকি তুমি যদি গৃহী হও, সেখানে তুমি কি করে কপালপাত্র রাখবার অনুমতি পাবে? এক্স্যাক্টলি, তখন তো তুমি নিশ্চয়ই কপালপাত্র রাখবার অনুমতি পাচ্ছ না। সেখানে তুমি শ্মশানেরও পুজো করতে পারছো না গৃহে বসে। তার মানে গৃহে তুমি যখন শ্মশানের পুজো করছো, তার মানে গৃহ তোমার সেদিন থেকে শ্মশান ভূমি। তাহলে তো অনেক অকল্যাণ নেমে আসবে। না, সেক্ষেত্রে অকল্যাণ হবে না কিছুই। সেক্ষেত্রে বাড়িতে যারা অন্যান্য মানুষরা, যারা পরিবারের অন্যান্য মানুষ থাকছে, তারা তো আর শ্মশানচারী না, তারা তো তোমার মতন সমস্ত কিছু ত্যাগ করেনি। তাদের মধ্যে তখনও কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, হিংসা আছে, হ্যাঁ, তারপরে আমি ক্ষতি করব, ক্ষতি করবার লালসা আছে। তারা তো সাধনার ক্ষেত্রে পড়ছে না। তো সেখানে কি করে তুমি শ্মশান ভূমি যখন করবে, যারা ধরো পরিবারে যারা সংসার করছে, তাদের প্রবলেম হয়ে যায়, তাদের সমস্যা তৈরি হবে। কারণ যদি ঘরটাই শ্মশান হয়ে যায়, তাহলে তো সেটা খুব বড় প্রবলেম একটা সাধারণ মানুষের কাছে। সেখানে সাধারণ মানুষের কাছে সেটা সত্যি খুব সমস্যা, কারণ আমাদের কাছে এটাই সংসার। এই যে আমরা শ্মশান ভূমিতে যে বসে সাধনা করছি, চিতা সাধনা করছি, চিতার উপর বসে উঠে থাকছি, এগুলো আমাদের কাছে সংসার। কিন্তু যারা সংসারী, যারা সংসার করছে, ধরো নতুন বিবাহিতা যারা, বা ধরো যারা পুরনো, তাদের এখন ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের আবার নতুন জেনারেশন হবে, তার মানে তারা সংসারী, তারা বংশ বিস্তার করছে। তো তাদের মধ্যে যখন শ্মশান সাধনা তারা করতে পারে যাদের মধ্যে কাম ক্রোধ থাকবে না। তো যদি কাম ক্রোধ না থাকলো, যদি কামই না থাকে, তাহলে তার সংসার কি করে বৃদ্ধি পাবে? এক্স্যাক্টলি, মানে তখন বংশ ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, তার মানে সেই জেনারেশনে কিন্তু তখন আর সে আর আগিয়ে নিতে পারবে না। তো প্রেত সাধনা করার প্রসেসটা কিরকম হয়? প্রেত সাধনা যদি তোমাকে করতে হয়, প্রথম হচ্ছে এই ধরনের সাধনা করবার 10 দিন আগে তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। আচ্ছা, ব্রহ্মচর্য পালন করে গুরুর নিয়ম যা আছে, গুরু যা তোমাকে অনুমতি দেবে, যা যা তোমাকে করতে বলবে, প্রেত সাধনা করবার আগে তোমাকে গুরু তৈরি করবে। আচ্ছা, ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন করে তোমার যে নিত্যক্রিয়া, জপ তপ যোগ সাধন, এগুলো তোমাকে 10 দিন ধরে চালিয়ে যেতে হবে। 10 দিন ধরে তুমি যখন করলে, ব্রহ্মচর্য পালন করলে, তারপর তুমি আস্তে আস্তে এই সাধনার দিকে এগোচ্ছ। এইবার এই সাধনা হচ্ছে টোটাল হয় 21 দিনের। 21 দিন তোমাকে একটা জায়গায় বদ্ধ থাকতে হবে। যদি তুমি শ্মশানের মধ্যে, তুমি শ্মশানে যদি না থাকতে পারো, দেখো শ্মশানে তো তুমি আর নিজেকে বদ্ধ করে রাখতে পারবে না। শ্মশানে দাহ হচ্ছে, সেখানকার পরিবারের লোকজন আসছে। এবার সেক্ষেত্রে তোমাকে সময় ঠিক করতে হবে। ধরো রাত্রি 12টার পর গেলে, কি 1টা-1:30টা নাগাদ গেলে, যখন শ্মশান নির্জন হলো, সেই সময়টা তোমাকে করতে হবে। আর শেষ করতে হবে তোমার সেই ভোরবেলা হবে 4টের আগে, ব্রহ্ম মুহূর্তের আগে। ব্রহ্ম মুহূর্তের আগে তোমাকে সেদিনকার জন্য সাধনা সমাপ্ত করতে হবে। এটাই তোমাকে 21 দিন ধরে করে যেতে হবে। 21 দিন ধরে করবে যখন, দেখবে তার আগে তুমি যে প্রেত সাধনা করছো, সে তোমাকে এসে দেখা দেবে। আচ্ছা, সে তোমাকে এসে দেখা দেবে। সে তোমার কাছে নিজেই বলবে যে আমি তোমার জন্য কি করতে পারি, তুমি কি চাও আমার থেকে। এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করলে যে তুমি আজ থেকে আমার দাসত্ব স্বীকার করো, আমি যা বলবো তুমি তাই করবে। ও কিন্তু তোমার দাসত্ব স্বীকার হলো। এইবার সেদিন থেকে খাবার দাবার তোমাকেই ওকে দিতে হবে, পুষতে হবে। হ্যাঁ, পুষতে হবে খাবার দাবার নিয়ে। প্রেতের যা খাবার দাবার তোমাকে কিন্তু সেগুলো দিয়ে যেতে হবে। প্রেতের কি খাবার? সেক্ষেত্রে প্রেতের জন্য দেখো আমরা আলাদা সেখানে একটা খাবারের একটা পাত্র রাখি। সেখানে
হ্যাঁ, যা কিছু হবে কপাল পাত্রে, আচ্ছা, যা কিছু হবে কপাল পাত্রে। এবার সেক্ষেত্রে কপাল পাত্রেই কিন্তু আমাকে ওকে যেটাকে বলা হয় কারণ, সেটা দান করা। কারণ মানে মদ? কারণ হচ্ছে মদ, যেটা তার সঙ্গে মাংস, তার সঙ্গে রক্ত, এগুলো তুমি যখনই এই সমস্ত কাজ করবে তোমাকে কিন্তু এগুলো কিন্তু তোমাকে ওখানে কিন্তু দিতেই হবে, শ্মশান সাধনা যদি তুমি করো। প্রেতকে রেগুলার বেসিসে রক্ত দিতে হবে? হ্যাঁ, প্রেতকে রক্ত দিতে হয় না, মানে খাদ্য হিসাবে। সেক্ষেত্রে প্রেতকে তোমাকে দিতে হবে রোজ ওই কপাল পাত্র আছে তোমার, যেটা কপাল পাত্রে তোমাকে কারণ দিতে হবে 5 রকম, হয়তো ভাজা দিতে হলো প্রেতকে, বা বিভিন্ন ধরনের তার সঙ্গে নৈবেদ্য দান করতে হয়, যেমন 5 রকম ফল দিতে হবে তাকে, এই ধরনের জিনিস তাকে কিন্তু দিতে হবে, তাকে খাবার দাবার, তাকে সন্তুষ্টি দিতে হবে। আচ্ছা। আর রক্ত কিন্তু তোমার সেখানে লাগছে অন্যান্য পূজাতে, কারণ তুমি প্রেত সাধনা করলে তোমাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্য সাধনাও করতে হবে। শ্মশানের যে ভৈরব ভৈরবী আছে তারা কি খাবেন, শ্মশানের যে ডাকিনী যক্ষিণী আছেন তারা কি খাবেন, নাহলে তোমাকে তো সাধনা করতে দেবে না, তাদেরকে তো তোমাকে নিত্য খেতে দিতে হবে। তো তাদের জন্য রোজ বলি বাধ্যতামূলক। এবার সেটা তুমি যাই বলি দাও, তোমাকে বলি দিতে হবে। অনেকের ক্ষেত্রে বনমোরগ দেয়, বনমোরগের রক্ত দিচ্ছে সেখানে, তো এই বিধানগুলো কিন্তু গুরু দেবে, তোমার এই বিধানগুলো কিন্তু গুরু প্রদত্ত হবে। মানে আজকে ধরো অন্য পরম্পরার গুরু আছেন, তাদের বিধানে কি বলছে, সেই গুরু তোমাকে কি বলছে, গুরু কিন্তু সম্পূর্ণ বিধান দেবে যে তুমি কোন সাধনাতে তুমি কিরকম নৈবেদ্য অর্পণ করবে। আচ্ছা, এটা কিন্তু তুমি নিজে চুজ করতে পারবে না। বা ধরো বিধান আছে যে এই জিনিসগুলো দিতে হয়, কিন্তু অন্য পরম্পরায় সেই বিধান নেই, সেখানে কি নৈবেদ্য হবে সেখানে কিন্তু গুরু কিন্তু বিধান দেবে। বুঝতে পারছি। সেক্ষেত্রে আবার অনেক সময় হয় পিষ্টক, পায়েস, গুড়, ছোলা, এইগুলো কিন্তু আবার তখন প্রেতের খাবার হিসাবে কিন্তু প্রদান করা হয়। মানে এখানে দেখো পরম্পরা অনুযায়ী কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে নৈবেদ্য। এই জন্য সেক্ষেত্রে কিন্তু গুরু বলে দেবে, বিধান দেবে, যা গুরু বিধান দেবে সেই রকমভাবেই তোমাকে কিন্তু সাধনাটাকে চালিয়ে যেতে হবে। তো ধরুন প্রেত সাধনা করে একটা প্রেতকে দাসত্ব স্বীকার করানো হলো, এবার সেই প্রেতটাকে চালান করার পদ্ধতিটা কি আর কেন করা হয়? প্রেত চালান যখন নাকি হয়, ধরো আর আরেকটা কোশ্চেন আছে, এই প্রেত চালান করে কি শুধু ক্ষতিই করা যায় না ভালোও করা যায়? প্রেত চালান করে ভালোও করা যায়। আচ্ছা, কিভাবে করব? ধরো একজনের বাড়িতে ধরো নেগেটিভ জিনিস ধরো ঢোকানো আছে অলরেডি, আমি তার বাড়িতে গেলাম নেগেটিভ জিনিসটাকে রিমুভ করতে, আমি ওখানে আমার সিস্টেম, আমার যা যা পুজো পাঠ হামান সমস্ত কিছু করব, কিন্তু তার আগে কিন্তু আমি আমার প্রেতকে চালান করব দেখবার জন্য যে ওইখানে কি নেগেটিভ এনার্জি আছে কি নেই, সেখানে কি নেগেটিভ এনার্জির জন্য কাজ হচ্ছে না বান মারার কাজ হচ্ছে, এইগুলো তখন দেখতে হবে আমাকে। আচ্ছা, তো যার জন্য প্রেত কিন্তু অবশ্যই এখানে প্রেত কিন্তু চালান করে আমাকে দেখতে হবে যে ওই মুহূর্তে আমাকে কি করতে হবে ওই বাড়িতে। এটা পজিটিভ ক্ষেত্রে চালানটা কিভাবে করা হয়? প্রেত চালান করতে হয়, সেখানে কিছু প্রসেস আছে, কিছু পুজো আছে, এবার কিছুটা গুরুমুখী, মানে যেহেতু পুরোটা এটা গুহ্য বিদ্যা, আমি এখানে যদি ওপেনলি বলি সবাই দেখা গেল চালান করা শিখে গেল, তখন আরেক বিপদ হলো। ডেফিনেটলি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমি মানে প্রকাশ্যে বলাটা আমার জন্য খুব মুশকিল। বুঝতে পারছি। তো প্রেত চালান করে যেমন ভালোও করা হচ্ছে, খারাপটা মানে কি উদ্দেশ্যে প্রেত চালান করা? এবারে দেখো অনেকে প্রেত চালান করে মানে মানুষকে বিড়ম্বনা তৈরি করে। ধর ওই ব্যক্তিটি খুব ভালো আছে, তার কোনো ফটো দিয়ে গেল, এসে আমাকে বলল এই মানুষটাকে ক্ষতি সাধন করতে হবে, এবার আমি কি করব, ওই প্রেত চালান করে দিলাম, সেই মানুষটাকে নিত্য নৈমিত্তিক তাকে নানান রকম হ্যারাসমেন্ট করা হলো। সেই মানুষকে বুঝতে পারে যার উপর প্রেত চালান করা হয়েছে? অবশ্যই একটা নেগেটিভ এনার্জি যখন কারো বাড়িতে থাকবে তখন সেই মানুষটার ঘুম চলে যাবে রাতের, সেই মানুষটার রাতে ঘুম হবে না, সেই মানুষটার অটোমেটিক ব্রিদিং সমস্যা হবে, অটোমেটিক হার্টবিট বাড়বে, যেই সময় প্রবেশ করবে সেই সময় দেখবে হার্টবিট বেড়ে গেছে তার, সেই ক্ষেত্রে তার ঘুম হবে না, সেই মধ্যে তার সংসারে প্রচণ্ড কলহ তৈরি হবে, অযথা দেখবে একজন একজনের সঙ্গে ঝগড়া করছে, এমনকি মারামারি পর্যন্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে।
কারণ তাদের কাজ হচ্ছে মানুষের মাথাটাকে গরম করিয়ে দেওয়া, আচ্ছা, শান্তিতে থাকতে দেবে না। প্রেত চালান করে কি কাউকে খুন করাও সম্ভব? প্রেত চালন করে মানুষকে বাড়ি থেকে মানে গায়েব করিয়ে দেওয়াও সম্ভব। কি বলছো? ধরো মনে হলো আমি প্রেত চালান করব কারোর ওপরে, সেই মানুষটাকে বের করে আনার জন্য, আমি কিন্তু সেই মানুষটাকে বাড়ি থেকে কিন্তু বার করতে পারি প্রেত চালনার মাধ্যমে। এবার এই যে প্রেত চালনা করা হয়, আপনিও প্রেত সিদ্ধ আই গেস বললেন আপনি, কিরকম ধরনের প্রেতাত্মা থাকে? মানে ধরুন রেলে কাটা পড়েছে, অপঘাতে মৃত্যু, আত্মঘাতী, কিরকম থাকে? বিভিন্ন রকম থাকে, আত্মঘাতী থাকে, সেখানে দুর্ঘটনা জনিত থাকে, কেউ হয়তো আগের জন্মে অনেক পাপ কাজ করেছে, যে এখন প্রেত জনিতে সে বিরাজ করছে, সে নতুন কোনো জন্মগ্রহণ করতে পারছে না। এবার তাদেরকে ধরো আমি কাজে লাগালাম, এবার যতক্ষণ সে সময় তার না হবে সে কিন্তু প্রেত জনিতেই কিন্তু ঘুরতে থাকবে, তার কিন্তু মুক্তি হবে না। ধরুন আপনি কোনো প্রেত সিদ্ধ পুরুষ, আপনি কোনো প্রেত নিজের কাছে রেখেছেন দাস করে, যেহেতু সে আপনার দাস, তার কারণে কি তার পুনর্জন্ম যেটা রয়েছে সেটা পিছিয়ে যায়? এবার ধরো আমার কোনো আগের জন্মের খুব খারাপ ফল আছে, তাহলে ওই খারাপ ফলের কিছুটা এফেক্ট আমার মধ্যে এখনো রয়েছে, কোনো কারণে আমি দুর্ঘটনায় আমার মৃত্যু হলো, সেখানে আমি প্রেত জনিতেই আবর্তন করতে থাকলাম। এইবারে যতক্ষণ ওই পাপ খণ্ডন না হচ্ছে সেই সময়কাল পর্যন্ত কিন্তু আমি আমার নতুন জীবন কিন্তু আমি ধারণ করতে পারছি না। ধরুন সেই সময়টা চলে এসেছে আর সে আপনার দাস, এখন সেই ক্ষেত্রে তারা নিজেরা এসে ধরা দেয়, সেক্ষেত্রে প্রেত নিজেরা এসে ধরা দেয় যে আমাদেরকে আপনি মুক্ত করুন, পুনর্জন্মের জন্য আমাকে আপনি সেরমভাবে প্রস্তুত করুন। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে দিয়ে অনেক ভালো কাজও করানো হয়। আচ্ছা, যাতে সে মুক্তিটা পায়, যাতে সে মুক্তি পায়, সেই প্রেত জনি থেকে পুনর্জন্ম নিতে পারবে। শিশুদের আত্মাও কি অনেক ক্ষেত্রে থাকে? শিশুদের আত্মাও অনেক ক্ষেত্রে থাকে। দেখো, একটা শিশুর আত্মা মানে খুব সে ইনোসেন্ট, তার মধ্যে কিন্তু ক্রোধ, তার মধ্যে কিন্তু রিভেঞ্জ, এই ধরনের জিনিস কিন্তু একটা শিশুর আত্মায় থাকে না। শিশুর আত্মা হয় মাতৃসুলভ। যখন কোনো শিশু থাকে না, যখন সেই শিশু যখন তার দেহ যখন থাকছে না, সে যখন স্পিরিটে পরিণত হচ্ছে, সে কিন্তু মাতৃসুলভ আচরণ করবে, মানে তার মাকে খুঁজতে চাইবে। আচ্ছা, দেখবে কে তাকে টেক কেয়ার করছে, কে তাকে যত্ন করছে মায়ের মতো। মায়ের মতন কাউকে দেখলে ও কিন্তু সেখানে কিন্তু আশ্রয় নিতে চাইবে। এমন হতে পারে হয়তো ধরো অন্য কোনো ব্যক্তি আছে, তার বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, কোনো কারণে সেই বাচ্চাটির যে রাস্তা আছে সেই গতিপথে হয়তো চলে এসেছে, যখন সে দেখবে ওই বাচ্চাটিকে, ও কিন্তু বাচ্চাটির পেছন পেছন তার বাড়ি চলে আসবে। সেই বাড়িতে এসে কিন্তু ওই বাচ্চাটার যে দেহ আছে সেই দেহকে কিন্তু আশ্রয় করতে চাইবে, ভর করতে চাইবে। হ্যাঁ, ভর করতে চাইবে, কারণ ও জানে আমি যদি দেহকে আশ্রয় করতে পারি তাহলে এর মা বাবার ভালোবাসা আমি পাবো। আচ্ছা, সেক্ষেত্রে মা বাবা যা যা খাবার দিচ্ছে আমি খেতে পাবো। এই জন্য তারা ইনোসেন্ট, তারা কিন্তু ওই আশ্রয় কিছুতেই ছাড়তে চায় না। সাংঘাতিক ব্যাপার। তাদেরকে মুক্তি দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যখন মুক্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো হিংস্রতাবশত তাদের মুক্তি দেওয়া উচিত না। এই সমস্ত স্পিরিটকে মুক্তি দিতে হয় মাতৃস্নেহে, ভালোবেসে। তুমি কি চাইছো, কি করলে তুমি মুক্তি, তুমি কি পেলে তুমি মুক্তি পাবে, সেই পথটা তোমাকে তাকে করে দিতে হবে, সেই পথটা তোমাকে তাকে করতে হবে, যে এইটা হলে ও মুক্তি পাবে বাচ্চাটা। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই এসে তোমাকে কিন্তু নক করবে যে আমাকে মুক্তি দেওয়া হোক। খুব মানে ভয়েরও একটা জায়গা রয়েছে, একটা খারাপ লাগারও জায়গা তৈরি হলো এটা শোনার পর। তো ধরুন প্রেতচালান কেউ করেছে, সেই প্রেতটা সেখানে গেছে, নিজের কার্য করেছে, ঠিক আছে, কিন্তু যদি কার্য সিদ্ধি করতে না পারে, কারণ তারা দাসত্ব গ্রহণ করেছে, সে তো যে সাধক তার দাস কষ্ট পাচ্ছে, তো সাধকের কাছে থেকে মুক্তি নেই, তার ফ্রিডম নেই। ধরুন কোনোভাবে সেই সাধকের
যে দাসত্ব রয়েছে সেখান থেকে সে মুক্তি পেয়ে গেল, অথবা যে কার্যে তাকে পাঠানো হয়েছিল সেখানে সে তার কার্যটা সম্পাদন করতে পারলো না, ব্যাকফায়ার করে গেল, সেই ক্ষেত্রে সাধকের লাইফেরও কি রিস্ক থাকে? না, সেই ক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া হয়। কাকে? প্রেতকে। মানে প্রেত যদি কোনো কাজ করতে না পারে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সাধক যদি ইচ্ছা করে প্রেতকে শাস্তি প্রদান করতে পারে। আচ্ছা, তখন কি শাস্তি দেওয়া হয়? এই যে নরমুন্ডি আমাদের কাছে যে কপাল থাকে, সেই কপাল তো আমরা তাদেরকে খেতে দিচ্ছি, তাদেরকে আমরা প্রত্যেক দিন খাবার দিচ্ছি। তো তখন কি করি, মানে যদি কোনো সাধক চায় যে আমার কাজটা সে করছে না, আমার কথা শুনছে না, তখন কিন্তু সাধক ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারে, কিনা উল্টো মুন্ডু করে রেখে দেয়। তখন আচ্ছা, খুপড়িটাকে উল্টে করে রেখে দেবো, যে আমি তোকে উল্টো ঝুলিয়ে রাখলাম, এটাই তোর শাস্তি, এটাই তোর শাস্তি। যতক্ষণ আমার কাজ না হবে তাহলে তোকে উল্টো করেই রাখা হবে, উল্টো মুন্ডু। তো সেক্ষেত্রে কিন্তু তখন ও কিন্তু কাজটা করবার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায়। যেভাবেই হোক তখন কিন্তু কার্যটা সাধন করেই আমার কাছে ফিরবে। কখনো ব্যাকফায়ার করে না যে সাধক তারও লাইফ রিস্ক হয়ে গেল? না, সাধকের কখনো মানে যদি সেই রকম লেভেলের সাধক হয়, সাধক কখনো প্রেতের আন্ডারে যাবে না, প্রেত সাধকের আন্ডারে থাকবে। তাহলে আমি কি করে তাহলে প্রেত সাধনা করে কি করে আমি প্রেত সিদ্ধা হলাম? আচ্ছা, যদি আমাকে প্রেতই চালনা করলো, আমি যদি প্রেতকে চালনাই না করতে পারি, তাহলে আমি কিসের সাধক? বুঝতে পারছি। প্রেত সাধনার মতো পিশাচ সাধনাও হয়? প্রেত সাধনা ভালো অনেকটা, কারণ সেখানে কিন্তু আমরা মানে বিশেষ করে আমি যখন নাকি ধরো এই ধরনের জিনিস রাখি, সেখানে ওদেরকে বসিয়ে রাখা হয়, গণ্ডি কেটে দেওয়া হয় যে তোর এখন কাজ নেই, এই গণ্ডি থেকে তুই যেতে পারবি না। সেক্ষেত্রে আমাদের যে যন্ত্রম আছে, ধরো কালী যন্ত্রম, আমি কালী যন্ত্রমের ওপর ওকে বসিয়ে আমি কিন্তু ওকে কিন্তু গণ্ডি করে দেবো। গণ্ডি মন্ত্র আছে আমাদের, সেই গণ্ডি মন্ত্র করে কিন্তু ওকে যন্ত্রমের ওপর বসিয়ে রেখে দেবো। আচ্ছা, ওখান থেকে ও এক ফোঁটাও হিলতে পারবে না, যত ইচ্ছা হোক, যত পাওয়ারফুল প্রেত হোক, ওকে ওখানেই বসে থাকতে হবে। আচ্ছা, আমি যখন মনে করব এবার ওকে আমি ওঠাবো, তখন আমি ওকে তুলবো। বুঝতে পারছি। না হলে এখানে যেহেতু প্রেত আমার বশ্যতা স্বীকার করছে, সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটাই শেষ কথা তার জন্য। ওকে, পিশাচ সাধনার ক্ষেত্রে কিরকম হয়? পিশাচ সাধনার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মানে পিশাচ সাধনাটা সম্পূর্ণ আলাদা। পিশাচ সাধনা তুমি কোনো পরিত্যক্ত বাড়িতে করতে পারো, ধরো যেই বাড়িতে কেউ থাকে না, বা এমন কোনো জায়গা তুমি পছন্দ করলে যেখানে অন্য কেউ এসে তোমাকে ডিস্টার্ব করবে না। 45 দিনের সাধনা এটা। আচ্ছা, 10 দিন আগে থেকে ব্রহ্মচর্য পালন, তার সঙ্গে তোমাকে নিত্য জপ, নিত্য ক্রিয়া, নিত্য তার সঙ্গে যোগা, নিত্য তার সঙ্গে সান্ধ্য মানে সন্ধ্যা দেওয়া, এই কর্মগুলো নিত্য তোমার দেবী পূজা, গুরু পূজা, ইষ্ট পূজা, এগুলো তোমাকে ডেলি করতে হবে নিষ্ঠাভাবে 10 দিন ধরে। করবার পর তুমি গুরুর থেকে অনুমতি পেলে যে আজকে থেকে তোর পিশাচ সাধনা শুরু হলো, গুরুর মতো এবার তোমাকে চলতে হবে। গুরু তোমাকে বলে দেবে তুমি কিভাবে সারা দিনে চলবে। সেখানে তোমার 45 দিনের সাধনা, তুমি কিন্তু সেখান থেকে আর বেরোতে পারবে না। তুমি 45 দিন স্নান করতে পারবে না, 45 দিন তুমি মুখ ধুতে পারবে না, 45 দিন তুমি পায়খানা পেচ্ছাপ করবে, সেই হাত ধুতে পারবে না। তোমাকে যেই থালায় খেতে দেওয়া হবে সেটা তুমি রোজ 45 দিন দুবেলা করে যাই খাবে ওই প্লেটেই খাবে, ধোয়া যাবে না, ওটা ধোয়া যাবে না। এটো প্লেট তোমাকে মাংস মাছ দেওয়া হবে, যাই দেওয়া হবে ওইরকম ভাবেই তোমাকে থাকতে হবে, নোংরা ভাবে পুরো। ভীষণ মানে পিশাচ, তো তোমাকে নিজেকে আগে বড় পিশাচ হতে হবে। পিশাচ জিনিসটা কি বেসিক্যালি? পিশাচ মানে কি, ধরো আমরা বলি না কথায় কথায় পিশাচ একটা মানে খুব নোংরা। এইটা হচ্ছে এই সাধনাটা যারা করে, পিশাচ সাধনা যারা করে, তারা প্রচণ্ড এই সাধনাগুলো কেমন হয় জানো তো, মানে ধরো আমি প্রচুর অর্থ নেব, মানে কামনাপূর্বক সাধনা এগুলো। আচ্ছা, পিশাচ সাধনা করে কামনাপূর্বক, মানে তারা ভূত ভবিষ্যৎ তোমার বলে দেবে। আচ্ছা, মানে ধরো আমি কোনো পিশাচকে রপ্ত করলাম, সেই পিশাচ আমার সাথে রয়েছে, আমার উল্টো দিকে কোনো ব্যক্তি আসলো, তার ভূত ভবিষ্যৎ আমি বলবো,
মানে আমি তো বলছি না, আমার পিশাচ বলছে আমাকে, ভবিষ্যতে বলা যায়, ভবিষ্যৎ সব বলে দেবে তার। এইবার সেই পিশাচকে তোমাকে রাখতে হবে। পিশাচ সাধনা যারা করে তারা কখনো তার নিজ স্ত্রী বা নিজ স্বামীর সঙ্গে, যদি মহিলা হয়, ধরো ভৈরবী হলো, সেক্ষেত্রে কিন্তু ভৈরবের সঙ্গে আর থাকতে পারবে না। আর যদি ভৈরব হয়, সে যদি বিবাহিত হয়, কখনো কোনোদিনও তিনি আর তার স্ত্রীর সাথে থাকতে পারবেন না, কোনোদিনও, যতদিন সেই পিশাচ কোনোদিনও থাকবে না, যতক্ষণ উনি ওই পিশাচকে মুক্ত না করবে। আচ্ছা আচ্ছা, কারণ তার সঙ্গেই তোমাকে থাকতে হবে, মানে পিশাচের সাথেই সহবাস করতে হবে, পিশাচের সাথেই তোমাকে থাকতে হবে। আচ্ছা, তুমি পিশাচের বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে যারা নাকি সাধক, পিশাচ যখন নাকি তারা সাধনা করে, ধরো পিশাচ সিদ্ধ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু পিশাচের সঙ্গে কিন্তু রতিক্রিয়াটাও তাকে করতে হবে। রতিক্রিয়া বলতে সেক্ষেত্রে যতক্ষণ সে রতিক্রিয়া পিশাচের সাথে না করছে, মানে সেই পিশাচের সঙ্গেই সেক্স বলো, পিশাচের সঙ্গেই শোয়া বলো, পিশাচের সাথেই বসা বলো, যা কিছু সেই পিশাচকে ঘিরে তোমাকে করতে হবে। আচ্ছা, যদি তুমি না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাণহানি হতে পারে, যদি তুমি নিজেকে প্রোটেক্ট না করতে পারো। আচ্ছা, সে ক্ষতি করতেও চাইবে। হ্যাঁ, সেক্ষেত্রে সাধক কি করে, অনেক ক্ষেত্রে আগে থেকে প্রোটেকশন নিয়ে বসে। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে কি করে না, যারা নাকি বামাচারী বা ধরো যারা কৌলাচারী সাধক, তারা কিন্তু আগে থেকে প্রোটেকশন নিয়ে বসে, যে হতে পারে সেই সাধনাটা আমি সম্পূর্ণ করতে পারলাম না, সে আমাকে কিন্তু মারবে, আমি জেনে শুনে বসছি, আমি কিন্তু আমার প্রোটেকশন তখন আমাকে নিয়ে বসতে হবে যাতে সে আমাকে মারতে না পারে। যদি প্রোটেকশন না থাকে, সাধককে কিন্তু ওখানেই সে মেরে দেবে। আচ্ছা, যে কোনো পিশাচ সাধনা সেটা। পিশাচ কি অনেক ধরনের হয়? হ্যাঁ, পিশাচ অনেক ধরনের হয়। এবার তার মধ্যে যেমন এখন কর্ণপিশাচী সাধনা অনেকে করছে, তবে এই সাধনাগুলো না করাই আমি বলবো ভালো। প্রেত সাধনা, সব সাধনা, শ্মশান সাধনা, চিতা সাধনা, এগুলো ঠিক আছে, কিন্তু পিশাচ সাধনাটা না করাই শ্রেষ্ঠ সাধকের জন্য। কারণ পিশাচ সাধনা যখন করবে, সেটা সাধক না কি করে, তখন তার লোভটাকে সে কন্ট্রোল করতে পারে না। লোভ, কাম, মোহ, এগুলোর জন্যই কিন্তু পিশাচ সাধনা করা হয়। ধরো আমি কোনো দেবীর সাধনা করছি, আমি ধরো দশমহাবিদ্যার সাধনা করছি, সেক্ষেত্রে হয়তো আমার অনেক বছরের পর বছর সময় লেগে যাচ্ছে সাধনা করতে, কিন্তু যেই সাধক পিশাচ সাধনা করছে তার তো 45 দিনের সাধনা, খুব তাড়াতাড়ি করে ফেলবে। তার জন্য 45 দিন ধরে সে পিশাচের মতনই থাকছে, কিন্তু টাইমটা তো অনেকটা শর্ট তার ক্ষেত্রে। কি সেক্ষেত্রে সাধক কি করে, আমি খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে গেইন করব, এই যে একটা লোভ, এই যে একটা মোহ, তাতে পা দিয়ে দেয় পিশাচ সাধনা করতে গিয়ে। আর পিশাচ সাধনা করলেই যে সে সাধনা সিদ্ধ হতে পারবে এমন তো কোনো কথা নেই, তার তো প্রাণহানিও হতে পারে। সেক্ষেত্রে তো প্রাণহানিও হতে পারে, কারণ পিশাচ সাধনা যখন করবে সেখানে বসে তো আর অন্য কেউ তো তার সামনে আসতে পারছে না, 45 দিন তাকে পুরো লক্ষ্য রাখতে হচ্ছে একটা জায়গায়। সেক্ষেত্রে যারা নাকি পিশাচ সাধনা করছে, খুব নিকৃষ্ট সাধনা, তন্ত্র সাধনার মধ্যে খুব নিকৃষ্ট সাধনা হচ্ছে পিশাচ সাধনা। পিশাচ সাধনা না করাই হচ্ছে শ্রেয়। ওকে, এই যে পিশাচ সাধনা করছে, করার পর যে ধরুন কোনো ধন সম্পত্তি, নারী, যাই পাচ্ছে সে, যে কারণেই করুক, লোভ, কাম, যাই হোক, পিশাচকে মুক্তি দেওয়ার পর সেগুলো কি তার কাছে থেকে যায় সেই সম্পত্তিটা? পিশাচকে মুক্তি দিয়ে দিলে সে তো আর ভূত ভবিষ্যৎ কিছু তো আর শুনতে পারছে না। ধরো আমার উল্টো দিকে কোনো ব্যক্তি এসছে আমার কাছে, আমি তো তাকে আর বলতে পারছি না, কারণ পিশাচ তো নেই আমার কাছে, আর আমাকে বলবে কে? আর পিশাচ যদি না থাকে, আমাকে নিত্য নৈমিত্তিক অর্থ, তারপরে গহনা, খাবার, এগুলো আমাকে কে যোগাবে? তখন তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায় আর পিশাচকে মুক্তি সেই সাধক বেশি দিন বেঁচেও থাকতে পারে না। কেন? আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকিয়ে মারা যায়, সে তখন প্রেতজনিতে চলে যায়। যে একবার পিশাচ সাধনা করে নেবে, সে যদি সারা জীবন পিশাচের সাথে কাটিয়ে ফেললো, তাও প্রেতজনিতে যাবে,
আর যদি পিশাচ সাধনা করে পিশাচকে না রাখতে পারলো, কোনো ক্রমে প্রাণে বেঁচেও গেল, সেক্ষেত্রেও কিন্তু তাকে কিন্তু প্রেতজনিতেই যেতে হবে। পুনর্জন্ম সহজে হবে না, পুনর্জন্ম তার আর সহজে হবে না। আচ্ছা, এই জন্য মানে পিশাচ সাধনাটা না করাই শ্রেয়। সাধক হয়ে গেলে দেখো, সাধক হচ্ছে আমি যখন আমার মধ্যে লোভ, মায়া, লালসা, ঘৃণা, কারো জন্য কাউকে আমি ক্ষতি করব, আমার শত্রু বলে কেউ নেই, আমার মিত্র বলে কেউ নেই, সাধকের কাছে সবাই সমান সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সাধকের অন্য যে ইষ্ট থাকবেন তিনি যোগাবেন। সেক্ষেত্রে যদি সাধক বেশি লোভের বশবর্তী হয়ে এই ধরনের নিম্নমানের সাধনা শুরু করে, যে কোনো পিশাচ সাধনা যদি শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এক হয় পিশাচকে তাকে নিত্যদিন কিন্তু তাকে কিন্তু সুখ দিয়ে যেতে হবে, কারণ পিশাচ সে খাবার দাবার বুঝবে, সে তার সাথে সেক্স করবে, তাকে ভোগ করবে, তার বদলে কিন্তু তাকে ওই রিটার্নগুলো দিচ্ছে, কারণ এটা হচ্ছে একটা শর্ত পিশাচের সাথে। অনেক সময় তো স্যাটিসফাই নাও করতে পারে না, সেক্ষেত্রে তার অনিবার্য মৃত্যু, যদি তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি না থাকে। সাংঘাতিক ব্যাপার। এই যে পিশাচটাও কি চালনা করা যায়? পিশাচটা চালনা করা সেরকম ভাবে যায় না, কারণ পিশাচটা নিজস্ব হয়। ধরো যে পিশাচ সাধনা করছে না, সেই সে পিশাচ, নিজস্ব, সেটা সেই পিশাচটা দিয়ে অন্য কারোর ক্ষতি করানো যেতে পারে না। এবার ধরো কোনো সাধক পিশাচ সাধনা করছে, করে মারা গেল, সে তো প্রেতজনিতে গিয়ে সে তো নিজেও পিশাচ হচ্ছে। আচ্ছা, সে হয়তো বদমাশি করতে পারে গিয়ে, সে হয়তো ক্ষতি সাধন করতে পারে গিয়ে, কিন্তু হিসাব মতন তুমি যখন পিশাচ সাধনা করবে, তুমি কিন্তু সেই পিশাচকে অন্য কোনোখানে কিন্তু প্রেরণ করতে পারো না, তুমি মুক্তি দিতে পারো, কারণ পিশাচটা তোমার নিজস্ব। আচ্ছা, পিশাচ হচ্ছে আমার নিজস্ব। মানে ধরো কোনো সাধক যদি করে, সাধকের যেমন ধরো সহধর্মিনী আছে, সহধর্মিনী তো তার নিজস্ব ব্যক্তিগত, পিশাচটাও তার নিজস্ব ব্যক্তিগত। বুঝতে পারছি। সেখানে কি করে তাকে চালনা করবে? সেটা করা যায় না, সেটা তো করতে পারবে না সে, না, কারণ যখন পিশাচ আসছে সে তো তার কাছে মানে তার কাছে সে নিজেকে সমর্পণ করছে, পিশাচের কাছে সে সমর্পণ করছে, যে পিশাচকে নিয়ে থাকছে। সেক্ষেত্রে তার বদলে পিশাচ ধন সম্পদ দিচ্ছে, অর্থ দিচ্ছে, কাম দিচ্ছে, এই যে সাধনার জন্য এগুলো পাচ্ছে। আজকে যদি পিশাচ না থাকে তাকে তাহলে দেবে কি? আর যদি পিশাচকে যদি মুক্ত করেও দিল, সে কিন্তু সেই প্রেতজনের আন্ডারেই কিন্তু চলে গেল। পিশাচকে মুক্ত করে দিলাম, তারপরে কি সেই পিশাচ এসে আমার ক্ষতি করতে পারে? পিশাচ এসে ক্ষতি করতেই পারে, যদি মনে হয় পিশাচের যে এই সাধক মানে আমার মনিব, একে ছেড়ে আমি যাব না, তখন সেই সাধককে কিন্তু ইচ্ছা হোক অনিচ্ছা হোক সেই পিশাচকে নিয়েই থাকতে হবে। আর যদি সেটা না হয় তখন ক্ষতি নেমে আসবে। আচ্ছা দিদি, এই সব তো জানলাম, একটা ইন্টারেস্টিং টপিক যেটা আমরা সবসময় শুনে থাকি সেটা হচ্ছে সব সাধনা, মৃতদেহের ওপর বসে সাধনা করা, সেই ব্যাপারটা কি? দেখো, সব সাধনা হচ্ছে গিয়ে যখন নাকি আমার শ্মশান সাধনা হয়ে যাবে, আমার চিতা সাধনা হয়ে যাবে, তারপরে হচ্ছে সব সাধনা। চিতা সাধনাটা কি বলছিলেন আপনি? চিতা সাধনা হচ্ছে চিতার ওপর বসে আমি সাধনা করব। জ্বলন্ত না, ধরো যেই চিতায় কিছুক্ষণ আগে কোনো কাউকে দাহ করা হয়েছে সব, কিন্তু সেই চিতা কিন্তু অবশ্যই কিন্তু সংস্কার করা থাকবে না, মানে জল দ্বারা ধৌত থাকবে না। আচ্ছা, সেখানে যে সব দাহ করা হচ্ছে, সবের যে ছাই থাকছে, সেই ছাই অবস্থাতেই কিন্তু তাকে তার প্রেতাসন পেতে, ওখানে তার অনুমতি নিয়ে, শ্মশানের অনুমতি নিয়ে, তার গুরুর জপ করে, গুরুকে পুজো করে, তার ইষ্টকে পুজো করে, ইষ্টর সাধনা করে, ইষ্টর পুজো করে, তারপরে ওই যে চিতা সাধনা করছে, সাধনা যে চিতার ওপর বসে আছে, তার অনুমতি নিয়ে, শ্মশানের যে দেবদেবী আছে তাদের অনুমতি নিয়ে সেই চিতা সাধনা শুরু করতে হবে। চিতা সাধনা করলে লাভটা কি হয়? চিতা সাধনা করা মানে সাধক আরো উন্নত স্তরে যাচ্ছে, বেসিক্যালি একটা চ্যাপ্টারের মতো। হ্যাঁ, আরো উন্নত স্তর, পাওয়ার, মানে সাধকের মানে ভিতরে যে পাওয়ার আছে তাকে আরো 3 গুণ করছে। ধরো আমি কোনো মন্ত্র সিদ্ধ করব, অ্যাক্টিভ করব, আমি যদি চিতা সাধনা করে করি, সেই মন্ত্রের প্রচুর পাওয়ারফুল হবে,
আচ্ছা, মারণ ক্রিয়া করতে গেলে কিন্তু সেই সাধককে অবশ্যই চিতা সাধনা অবশ্যই করতে হবে, কারণ এই চিতাতেই বসে সেই মন্ত্রটাকে আমাকে জাগাতে হবে, যেটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। সেটা ধূমাবতী হোক, কি সেটা বগলা হোক, কি সেটা প্রেত হোক, কি সেটা ডাকিনী হোক, যাই হোক, আমি যখন যার সাধনা করছি, মানে সেই মন্ত্রটাকে আমি সিদ্ধ করছি, মন্ত্রটাকে আমি জাগৃত করছি, তখন কিন্তু চিতা সাধনা দ্বারা সেটাকে করতে হবে। প্রেত আসন যে কনসেপ্টটা বলছেন, সেই প্রেত আসনটা, প্রেত আসন মানে ধরো যখন নাকি সব দাহ করতে নিয়ে যায়, দেখবে একটা কাপড়ে করে নিয়ে যায়, কম্বলে করে থাকে, মরা যখন নাকি যাচ্ছে শ্মশানে, যখন সব দেহ যাচ্ছে, কম্বল থাকে, পাটি থাকে, ঠিক আছে, আমরা কিন্তু ওই পাটি নিই, ওই পাটিটা সংগ্রহ করি, যে সব যেখানে থাকছে সেই পাটি তার কম্বল, ওইটার ওপরে বসেই আমার সাধনা হবে, এটাই প্রেতাসন, ওটাই প্রেতাসনা। সাংঘাতিক বিষয়। মানে আজকে এইগুলো এত ডাইরেক্টলি শুনছি, জানছি, যেগুলো আমরা শুনেছি একটু পরোক্ষভাবে, প্যাসিভভাবে, এটা ডাইরেক্টলি জানার মধ্যে, মানে আপনার সাথে বসে যখন কথাবার্তা বলছি, জানছি, মানে আলাদা একটা শিহরণ জাগছে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি প্রেতাসনের ব্যাপারে বললেন, চিতা সাধনার ব্যাপারে বললেন, তারপরে প্রেত সাধনা, পিশাচ সাধনার ব্যাপারে বললেন। এই যে নরকপাল যেটা আপনারা খেতে দেন প্রেতেদের, সেটা নিশ্চয়ই কোনো মৃত মানুষের দেহর থেকে বানানো। যার করটি দিয়ে এটা বানানো, সেই মানুষটার আত্মা কি মুক্তি পায় আদৌ? অবশ্যই, তার তো সেখানে তো কর্ম হয়ে গেল, সাধন হয়ে গেল। চিতা যখন নাকি তাকে যখন দাহ করা হচ্ছে, দাহ করা হয়ে গেল, এইবারে দাহ করা হয়ে গেলে কিন্তু তার মুন্ডুটি আর পাওয়া যায় না। মুন্ডু পাওয়া যায় যেগুলো বেওয়ারিশ লাশ, তো বেওয়ারিশ লাশ দিয়ে এই করটি বানানো হয়। ধরো আত্মঘাতী হয়ে মারা গেছে, তাদের সংস্কার করার কেউ নেই, তাদেরকে নিয়ে হয়তো মাটিতে পুঁতে দেওয়া হলো, সেই সমস্ত মুন্ড কিন্তু আমাদের কাজে লাগে। আপনার কাছে যেটি রয়েছে এরকম কোনো গাছ থেকে বানানো? আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো সবকটি হলো গিয়ে তার মধ্যে আত্মঘাতী। তো সেই মুন্ডুটা কেটে তারপর মানে কিভাবে বানায়, প্রসেসটা সেবার সেখান থেকে আমি যদি মনে করি যে আমি কপাল পাত্র বানাবো, মানে সেখান থেকে তার স্কাল্পটা এখান থেকে কাটা হয়, তাহলে কি হলো, এটা খপ্পর, একটা বাটি হলো, পাত্র। যেহেতু কপাল তার পাত্র, তাই ওটার নাম হচ্ছে কপাল পাত্র। তো আর সেই কপাল পাত্র কাকে দেওয়া হবে? এক হয় নিজের ইষ্টকে, মানে যে শ্মশানের দেবী, আমি যখন নাকি কপাল পাত্র গ্রহণ করছি, তার মানে আমি কাপালিক, কাপালিক ছাড়া তো কেউ কপাল পাত্র গ্রহণ করবে না। কপাল পাত্র তারাই গ্রহণ করে যারা কাপালিক, যারা মানে মোটামুটি অনেক দিন ধরে সাধনা করছে। কোথায় না, শ্মশানচারী, শ্মশানের সাধনা। তারপর প্রসেসটা কি, বানানোর প্রসেসটা কি? সেই যে ওটাকে যে বানানো হয়, বানানোর পরে ওটাকে প্রসেসিং আছে, ওই রকমভাবে করে রাখা হয়। করে রাখার পর ওটার ওপর গুরু জপ করা হয়, ওটার ওপর ইষ্ট জপ করা হয়, ওটাকে জাগরণ করা হয়। তার নিজস্ব কিছু মন্ত্র আছে, নিজস্ব কিছু সিস্টেম আছে, তাদের জন্য হবিষ্যি দান করতে হয়। এই সমস্ত করে ওই কপালটাকে জাগৃত করা হবে। এই যে কপালটি আপনি নিলেন, তার যে দেহটা ছিল তার তো সম্পূর্ণ অংশটা পোড়ানো হলো না, কিছুটা অংশ আপনার কাছে থেকে গেল। সম্পূর্ণ দেহটা যখন পোড়েনি, তাহলে তার আত্মা মুক্তিটা কিভাবে পাবে? দেখো, যারা আত্মঘাতী হয়ে মারা যাচ্ছে তাদের আত্মা কিন্তু এমনি মুক্তি হয় না। আচ্ছা। কারণ প্রত্যেকটা মানুষের ধরো নির্দিষ্ট একটা সময় আছে, মৃত্যুকাল। যদি কোনো রকম দুর্ঘটনাবশত বা যদি আত্মঘাতী হলো, তার মানে সেই সময়টা তো সে অতিক্রম করলো না, তার আগেই সে আত্মঘাতী হলো। সেক্ষেত্রে কি হচ্ছে, তার তো সময়টা তো আসেনি এখনো, তাহলে সে তো এমনি তো প্রেতাত্মা জনিতে ঘুরতে থাকবে। সেই তো দেহটার তো এমনি, দেহটা হয়তো পচে গলে মাটিতে নষ্ট হয়ে গেল, কিন্তু আত্মাটার তো কোনো মুক্তি হলো না। আর যতদিন এই কপালপাত্র আপনার কাছে থাকবে, ততদিন সে মুক্তিও পাবে না। না, এবার কপালটা যখন নাকি আমি সংস্কার করছি, কপালটা যখন আমার সংস্কার করা হয়ে যাবে, তখন কিন্তু ওই কপালের সঙ্গে তার আত্মার আর কিন্তু কোনো রকম লিঙ্ক থাকবে না। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। যখন নাকি আমার কাছে কপাল পাত্র চলে আসলো, কোনো সাধকের কাছে ধরো কপাল পাত্র চলে আসলো,
কপাল পাত্রটাকে তাকে সংস্কার করতে হবে, না হলে তো সে ব্যবহার করতে পারবে না। যতক্ষণ সে সংস্কার না করছে, যতক্ষণ তাকে সেই যোগ্য না করছে, যতক্ষণ তার মধ্যে প্রাণ না দিচ্ছে, ততক্ষণ হয়তো সেই দেহের সঙ্গে লিঙ্ক থাকলেও যখনই সংস্কার হয়ে যাবে সেদিন থেকে কিন্তু সেটা সাধকের, ওই আত্মার সঙ্গে কিন্তু তার আর কোনো রকম লিঙ্ক থাকবে না। এবার সেই আত্মা তার কর্মের ওপরে নির্ভর হবে সে কবে মুক্তি পাবে। আচ্ছা দিদি, এই যে সব সাধনা শুনি আমরা বারবার, এই সব সাধনা ব্যাপারটা কি? সব সাধনা হচ্ছে সবের ওপর বসে সাধনা করা। আচ্ছা, সব সাধনা হচ্ছে সবের ওপর বসে সাধনা করা, মানে মৃতদেহ। সেক্ষেত্রে সব সাধনা করতে গেলে সব সাধনার যে যে সব আসছে সেই সবকে যদি সেটা বেয়ারিস হয়, দেখো যাদের পরিবার আছে তারা কখনো সেইটা তাকে নিয়ে সাধনা করতে দেবে না, পারমিশন দেবে না তার বডি নিয়ে করবার। যারা আত্মঘাতী, যাদের সংস্কার করবার কেউ নেই, সেই ধরনের আমাকে সব দেখতে হবে। কিন্তু যদি সেটা নারী হয় তাহলে কিন্তু আমরা তাকে ব্যবহার করতে পারবো না, তাকে নারীর মৃতদেহ দিয়ে সব না, সেটা নিষিদ্ধ, কারণ সে শক্তি। আচ্ছা, আমি কি করে শক্তি হয়ে শক্তির ওপর, মানে শক্তিকে কেউ সাধনায় কাজে লাগাতে পারবে না, শক্তি হলো তার কাছে দেবী। এই যে সবগুলো আসছে, স্পেসিফিক তো কিছু ক্রাইটেরিয়া থাকবে যে কারণে আপনি সবটাকে বাছাই করবেন, মৃতদেহটাকে বাছাই করবেন, হ্যাঁ সেগুলো কিরকম? সেগুলো ধরো যুবক হতে হবে, সব সব সমস্ত রকম সব কিন্তু আমাদের কাজে লাগে না সাধনার ক্ষেত্রে, না বাচ্চাদের দিয়ে হয় না। আচ্ছা, সেক্ষেত্রে ধরো যুবক হতে হবে তাকে, যুবক হতে হবে, বৃদ্ধ হলে হবে না। আচ্ছা, বৃদ্ধর সব কোনো কাজে লাগে না। যদি সেখানে সাপে কাটা হয়, যদি সেখানে আত্মঘাতী হয়, যদি সেখানে দেখা গেল যে কোনো রকম দুর্ঘটনাবশত মৃত্যু, যদি সে ব্রাহ্মণ পরিবারের যদি হয় তাহলে তো অতি উত্তম। আচ্ছা, আর যদি না হয় তাহলে চণ্ডাল। আচ্ছা, না হলে চণ্ডাল, চণ্ডালের যে সব থাকে সেই সব সাধনা করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি মোক্ষ লাভ প্রাপ্তি হয়। যার সব নিয়ে সাধনা করছেন সে কি মুক্তি পায়? যার সব নিয়ে আমি সাধনা করছি অবশ্যই সে মুক্তি পাবে। আচ্ছা, কারণ সাধনা করছি, মানে সাধনা করতে গেলে আমাকে তো আগে আমার গুরু, আমার ইষ্টর কাছে নিজেকে পুরোটা সমর্পণ করতে হচ্ছে, সেই সবটাকে তো সংস্কার করতে হচ্ছে, সবও আমি সংস্কার করব। সংস্কারের পরে তার দেহের সাথে তার কোনো, হ্যাঁ, সেই সবকে স্নান করাতে হবে, সেই সবকে আগে নিয়ম হচ্ছে তাকে উল্টো করে শোয়ানো, উল্টো করে শুয়ে তার হাত দুটিকে বাঁধা, তার ঝটিকা বন্ধন করা। ঝটিকা বন্ধন হবে, তার হাত বন্ধন হবে, তার পা বন্ধন হবে, তারপর তার পুরো শরীর ধৌত হবে। ধৌত হওয়ার পর তার পিঠের ওপর পুরো চন্দন লিপ্ত হবে, চন্দন লিপ্তের পর চন্দনের ওপর সেখানে যন্ত্র মাখতে হবে। মানে যদি আমার আরাধ্যা কালী হয় কালী যন্ত্রম, যদি আমার আরাধ্যা তারা হয় তারা যন্ত্রম, যন্ত্রম করতে হবে। যন্ত্রমের ওপরে আমাকে আসন পাততে হবে, সেই আসনটাকে আমাকে প্রাণ দিতে হবে, সেই আসনকে আমাকে বন্ধন করতে হবে। সেই আসন বন্ধন করে তারপর আমি সেই আসনের ওপর উপবিষ্ট হব। তার ওপর উপবিষ্ট হয়ে আমাকে গুরু ধ্যান, গুরু প্রণাম, গুরু পুজো, ইষ্ট ধ্যান, ইষ্ট প্রণাম, ইষ্ট পুজো, তার সঙ্গে আরও যা যা আছে, মানে গুরু প্রদত্ত যা যা আমাকে করতে হবে সেগুলোকে করতে হবে। করার পর যে মূল মন্ত্র সেটাকে নিয়ে আমি আরাধনা শুরু করলাম। সব কি উঠে বসে কখনো সব সাধনা? হ্যাঁ, যখন নাকি সব সাধনা হয় অনেক ক্ষেত্রে সব কিছুক্ষণের জন্য তার মধ্যে প্রাণ চলে আসে। আচ্ছা, তখন সে উঠে বসে, তাকে খাওয়ানোও হয়। কি খাওয়ানো হয়? তাকে কারণ খাওয়ানো হয়, বা কোনো রকম সঙ্গে সঙ্গে যদি আমার কাছে যদি 5 রকম ভাজা থাকে, তারপরে ধরো আমার কাছে সেখানে নৈবেদ্য আছে, নৈবেদ্যর মধ্যে পায়েস থাকে, পিষ্টক থাকে, জব থাকে, হ্যাঁ কালো তিল থাকে, এই ধরনের জিনিস থাকে, সেগুলো কিন্তু তখন সবের মুখে কিন্তু দেওয়া হয়। মানে আজকের যে ডিসকাশনটা ছিল সেটা এতটা ডার্ক হয়ে গেছে, ঠিক আছে, এতটা অন্ধকারের দিকে চলে গেছে, আমি কি বলবো। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আর সব সাধনা নিয়ে আপনারা কি ডেডিকেটেড একটা এপিসোড চান প্রিয়াঙ্কাদির কাছ থেকে, এবং অনেক কিছু সেখানে জানবো আমরা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ দিদি কৌস্তবের আড্ডাতে আবার আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। জয় মা। জয় শ্রী মহাকাল। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কৌস্তব কুমার আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। এবং হ্যাঁ, আমাদের এই শোতে আসতে আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি আমাদের এই চ্যানেলের আরও দুটি ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।